لله إن الحمد لله نحمده ونستعينه ونؤمن به ونتوكل عليه ونثني عليه الخير كله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبد الله ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وكما قال عليه الصلاة والسلام يقول الله سبحانه وتعالى وما يلفظ من قول إلا لديه رقيب عتيد سأل معاذ رضي الله تعالى عنه والنبي صلى الله عليه وسلم يا نبي الله أئنا لمؤاخذون بما نتكلم به فأجابه صلى الله عليه وسلم بقوله ثكلتك أمك يا معاذ وهل يكب الناس في النار على وجوههم أو على مناخرهم إلا حصائد ألسنتهم أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত উপস্থিতি সুধী মণ্ডলী, শুরুতেই আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরগুজার হচ্ছি যে রব্বুল ইজ্জত ওয়াল জালাল মেহেরবানি করে এই সন্ধ্যাবেলায় এই ধরনের একটি দ্বীনি মজলিসে আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে অনেকদিন আগ থেকে শেয়ার করছিলাম। সেই বিষয়টি হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাত এর আকীদাত ক্ষেত্রে যেই মূলনীতিগুলো রয়েছে সেই মূলনীতিগুলো আমরা আলোচনা করছিলাম। আসলে যদি মূলনীতি জানা থাকে অনেক ক্ষেত্রেই বিস্তারিত জানার প্রয়োজন হয় না, আর মূলনীতি জানা না থাকলে বিস্তারিত জানলেও অনেক সময় ভুল হয়ে যায়। যেমন আমরা যদি শিরক বিদআত, কোন কাজটা শিরক, কোন কাজটা বিদআত, এবং কোন কাজের মধ্যে আল্লাহ সন্তুষ্টি আছে, কোন কাজের মধ্যে আল্লাহ তাআলা সন্তুষ্টি নেই, মানে এই যে বিষয়গুলো, এগুলো যদি একটি একটি করে আলোচনা করি, প্রত্যেকটি পয়েন্ট সবগুলো আমাদের মনে থাকবে না, মুখস্থ থাকবে না। কিন্তু যদি এর মূলনীতিগুলো আমরা বলে দিই, মূলনীতিগুলো জেনে যাই, তাহলে এটা আমাদের জন্য সহজ হয়ে যাবে। এখন আপনি সর্বত্রই আপনি কবরে গিয়ে সিজদা দিলেও আপনি যেটা মনে করবেন এটা শিরক, আবার গাছের নিচে গিয়ে সিজদা দিলেও সেটাকে মনে করবেন শিরক, মানুষকে সিজদা করলেও সেটা মনে করবেন শিরক, আবার যদি পাথর তৈরি করে সেই পাথর সিজদা করে থাকেন সেটাও মনে করবেন শিরক, আবার যদি আগুন জ্বালিয়ে সেখানে সিজদা করেন সেটাও কি হবে? শিরক হবে। তাহলে জিনিসটা আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে। এই জন্য আহলুস সুন্নাত ওয়াল জামাত এর মৌলিক যে মূলনীতিগুলো রয়েছে সেই মূলনীতিগুলো নিয়ে আমরা আলোচনা শুরু করেছিলাম, এবং সেটি দীর্ঘ আলোচনার বিষয়, অনেকদিন থেকে আলোচনা শুরু হয়েছে। প্রথম যে পয়েন্টটি নিয়ে আমরা আলোচনা শুরু করেছিলাম, এখানে আপনারা যারা নিয়মিত আলোচনায় উপস্থিত হয়েছেন তারা বলতে পারবেন যে প্রথমে আমরা যে আলোচনাটি শুরু করেছি সেটি হচ্ছে তালাক্কি ওয়াল ইস্তিদলাল, মানে দলিল গ্রহণের দিক থেকে এবং কোন বক্তব্য, কোন সিদ্ধান্ত গ্রহণের দিক থেকে আহলুস সুন্নাত ওয়াল জামাতের যেই রুলস গুলো রয়েছে, যে মূলনীতিগুলো রয়েছে, ফান্ডামেন্টালস গুলো রয়েছে, সেগুলো মূলত আমরা আলোচনা শুরু করেছি। সেগুলোর 5টি বা 6টি পয়েন্ট আমরা আলোচনা করেছিলাম। লাস্টে গত আলোচনার মধ্যে আমরা একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আলোচনা করেছি, সেটি সবার কাছে কঠিন ছিল। বিশেষ করে গত দার্সের মধ্যে আমি বুঝতে পেরেছি যে অনেকেই বুঝতে যথেষ্ট কঠিন হচ্ছিল যে এটা একটি জটিল বিষয়। কারণ হচ্ছে এই জিনিসটি আকলের সাথে সম্পৃক্ত এবং নকলের সাথে সম্পৃক্ত। আকল হচ্ছে ইন্টেলেক্ট, বিবেক। আমাদের প্রত্যেককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা বিবেক দিয়েছেন, বিবেক প্রত্যেকের কাছে আছে, কিন্তু প্রত্যেকের বিবেক সমান নয়। এটা আপনারা বিশ্বাস করবেন তো, ঠিক কিনা?
প্রত্যেকের বিবেকের মধ্যে কিছুটা তারতম্য আছে। আমি যতটুকু বুঝি আপনি হয়তো আমার চেয়ে একটু ভালো বুঝেন, আবার আরেকজন আছে আপনার চেয়ে ভালো বুঝে। ওয়া ফাওকা কুল্লি জি ইলমিন আলিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন প্রত্যেক জ্ঞানীর উপর জ্ঞানী রয়েছে। সুতরাং মানে এই আকলের মধ্যে মানুষের পার্থক্য রয়েছে, আকল মানুষের সমান পর্যায়ের নয়। আমরা এই বিষয়টি আলোচনা করেছিলাম। আর দ্বিতীয় নম্বরে যে পয়েন্টটি সেটি হচ্ছে নকল। নকল হচ্ছে দলিল, ওহী, যেগুলো ওহীর মাধ্যমে আমাদের কাছে এসেছে। কোরআন এবং হাদিসকে নকল বলা হয় থাকে। কোরআন এবং হাদিস যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওহীর মাধ্যমে অবতীর্ণ হয়েছে, সেহেতু কোরআন এবং হাদিসকে নকল বলা হয়েছে। আমরা সেখানে যে মূল পয়েন্টটি আলোচনা করেছিলাম সেটি হচ্ছে, কখনো শেখুল ইসলাম আহমদ ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, কখনো একটা সুস্থ বিবেক কোরআন অথবা হাদিসের কোন টেক্সট অথবা কোন বক্তব্যের কোনদিন বিপরীত হতে পারবে না। বিপরীত কোনদিন হতে পারবে না, কোনদিন না। যদি বিপরীত হয় তাহলে বুঝতে হবে হয়তো আকলের অসুস্থতা আছে, অথবা দলিলের নকল, যে নকল দেয়া হচ্ছে, যে দলিল দেয়া হচ্ছে, এই দলিল কি নয়, সঠিক নয়। এই জন্য আমরা অনেকগুলো উদাহরণ দিয়েছি, আপনাদের সামনে অনেকগুলো উদাহরণ পেশ করেছি। মিথ্যা হাদিসগুলো আমরা দেখি হাজার হাজার কোটি কোটি সওয়াব। একটা বললেন লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেন 10 বার বা 20 বার, ওই কোটি সওয়াব। মানে হাদিস থেকে আপনি উপলব্ধি করতে পারবেন যে এটা আসলে মিথ্যা। এটা বিবেক দিয়ে স্বাভাবিকভাবে বিবেচনা করা যাবে। আবার কিছু কিছু বিষয় আছে বিবেক দিয়ে বিবেচনা করার নয়, সেটা বিবেচনা করার জন্য আপনাকে যেতে হবে, আমি বলেছি, ইলমুল হাদিসের কাছে। বিবেক দিয়ে আপনি হাদিসকে নোট করে দিবেন। একদল লোক বর্তমানে বের হয়েছে যারা হাদিসকে অস্বীকার করে। এরকম কোন গ্রুপের সন্ধানকে আপনারা পেয়েছেন কিনা? কোরআনী গ্রুপ বাংলাদেশে ব্যাপক প্রচারণা চালাচ্ছে। কোরআনী একটা গ্রুপ আছে, নেটে তাদের বিশাল মানে কাজ রয়েছে, এবং আমেরিকা বেসড একটা বড় নেটওয়ার্ক, এবং তাদের কাজ একটাই। এটা সর্বপ্রথম এই মানে চক্রটি আবিষ্কার করেছে খ্রিস্টানরা। খ্রিস্টানরা দেখলো যে যদি মুসলমানদেরকে ইবাদত থেকে বিচ্ছিন্ন করতে হয়, তাহলে একটা পলিসি করতে হবে, সেটা হচ্ছে যে কোরআন মানি, হাদিস মানি না। এই জিনিসটুকু যদি মুসলমানদের মধ্যে চালু করে দেওয়া যায়, তাহলে আর কোন ইবাদত করার দরকার হবে না। কারণ যে কোরআন মানবে, হাদিস মানবে না, তার নামাজ পড়ার কোন দরকার আছে কিনা? কোন দরকার নেই। নামাজ তো কোরআনের মধ্যে কোনো কিছুই নেই। নামাজের কথা শুধু আল্লাহ তাআলা ওয়াকিমুস সালাহ, আর সালাহ শব্দ এসেছে। এই সালাহটা কি জিনিস কিছুই উল্লেখ করা হয়নি। এরপরে যাকাত দেওয়ার কোন দরকার হবে কিনা? কিছুই আসে নাই কোরআনের মধ্যে, সব বিস্তারিত হাদিসের মধ্যে এসেছে। এই জন্য প্রত্যেকটি ইবাদতকে অস্বীকার করার একমাত্র পলিসি হচ্ছে যে কোরআন মানি, হাদিস মানি না। কেন হাদিস মানি না? যেহেতু হাদিসের মধ্যে সন্দেহ আছে। হাদিস যারা সংকলন করেছে তারা মিথ্যাও করতে পারে, তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যা চালু করতে পারে। আর সবচেয়ে শক্তিশালী দলিল যে মিথ্যা হাদিস পাওয়া গিয়েছে, অনেকে মিথ্যা হাদিস তৈরি করেছে, সুতরাং এগুলো যে মিথ্যা নয় এটার প্রমাণ কি? কিন্তু সত্য কথা হচ্ছে এটা যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সহিহ হাদিসগুলো, এগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনি ভাবে আল্লাহ তাআলা কোরআনে কারীমকে হেফাজত করেছেন, তেমনি ভাবে এই সহিহ হাদিসগুলোকে সংরক্ষণ করেছেন। ইন্না নাহনু নাযালনা যিকর ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই আয়াতের তাফসীরের মধ্যে আহলে তাফসীর বলেছেন যে শেখ মুহাম্মদ আমিন শানকিতি রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন এই আয়াতের তাফসীরের মধ্যে যে যিকর দ্বারা এখানে কোরআন এবং সুন্নাহ সহিহ হাদিস দুটোকে বোঝানো হয়েছে। কোরআনকে বোঝানো হয়েছে, সহিহ হাদিসকে বোঝানো হয়েছে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসগুলো বলেছেন সহিহ, এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে বলেছেন, এর কোনো প্রমাণ নেই। বরং কোরআনে কারীম সাক্ষ্য দিচ্ছে এগুলো নিজের পক্ষ থেকে তিনি বলেননি। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। তিনি যা কিছু বলতেন সব ওহীর মাধ্যমে বলতেন, যা কিছু বলতেন ওহীর মাধ্যমে বলতেন। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসগুলো, টেক্সটগুলো যদিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে থাকেন, এই লফজ আছে, যে শব্দগুলো আছে, বর্ণনাগুলো আছে, এই বর্ণনাগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, কিন্তু বাট এর যে মর্ম রয়েছে, এর যে বক্তব্য রয়েছে, এই বক্তব্য কার?
এটি আল্লাহ রাব্বুল আলামিনের, এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দেননি। সুতরাং এখান থেকে প্রমাণিত কোরআন এবং সুন্নাহ দুটোই মূলত বিশুদ্ধ সনদ দ্বারা সাব্যস্ত হয়েছে। আর এই কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশা থেকে আরম্ভ করে দীর্ঘদিন পর্যন্ত সুন্নাহ এর মধ্যে কোন ধরনের জালিয়াতি, কোন ধরনের সুন্নাহর মধ্যে কোন ধরনের মিথ্যাচার এর প্রমাণ পাওয়া যায় না। সাহাবীদের যুগে এই ধরনের কোন ঘটনা ঘটেনি। কিন্তু পরবর্তী সময় যখন মুসলমানদের মধ্যে মুনাফিক সহ একদল লোক ইসলামে প্রবেশ করেছে ইসলামের ক্ষতি করার জন্য, ইসলামে প্রবেশ করেছে ইসলামের ক্ষতি করার জন্য, এদের মধ্যে কেউ ইহুদিও ছিল, ইসলামে প্রবেশ করেছে উদ্দেশ্য হচ্ছে যে ইসলামের ক্ষতি করবে, যে ইসলামের মধ্যে বড় ধরনের একটা জটিলতা তৈরি করবে। এবং আমরা ইতিহাসের মধ্যে দেখেছি, আপনারা যারা ইতিহাস পড়েছেন বলতে পারবেন, সালাউদ্দিন আইয়ুবীর সময় মিশর এবং সিরিয়াতে প্রায় সব মসজিদের ইমাম যারা ছিল এরা সবাই খ্রিস্টান ছিল, এরা সবাই কি ছিল? খ্রিস্টান ছিল। কিন্তু তারা ছিল মসজিদের ইমাম, মানে তারা খ্রিস্টানদের গুপ্তচরের কাজ করত রাত্রিবেলায়, আর প্রকাশ্যে তারা হচ্ছে ইমাম, মসজিদের ইমাম। এমনকি অল্প কিছুদিন আগে বা আপনার সিরাজগঞ্জের কাছাকাছি কোন এক জায়গায় একজন ইমাম পাওয়া গিয়েছে, সে খ্রিস্টান, সে প্রমাণিত হয়েছে সে খ্রিস্টান। এভাবে একদল ইহুদি এবং খ্রিস্টান মানে চক্রান্ত ষড়যন্ত্রমূলক ভাবে ইসলামের মধ্যে প্রবেশ করেছে ইসলামের ক্ষতি করার জন্য। ইসলামের মধ্যে মিথ্যা হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপক্ষে তৈরি করেছে। এরপরে বিভিন্ন দল উপদলে মুসলমানরা বিভক্ত হয়েছে। একদল আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহ মাহবুদ হিসেবে সাব্যস্ত করেছে, এবং তারা আলী ইবনে আবি তালিবের জন্য যত হাদিস তৈরি করতে পারে মিথ্যা হাদিস, যেহেতু তাদের মাহবুদের জন্য হাদিস দরকার, তো অনেক মিথ্যা হাদিস তৈরি করে নিয়েছে, অনেক মিথ্যা হাদিস, হাজার হাজার মিথ্যা হাদিস তৈরি করে নিয়েছে। এমনকি মানে তাদের যে কিতাব কুলাইনি লিখেছে আল কাফি, এর মধ্যে 40,000 হাদিস রয়েছে, সবগুলো হাদিস মিথ্যা, একটাও সহিহ হাদিস নেই, একটি সনদের মধ্যেও কোনো সহিহ বর্ণনা নেই। তাহলে এ ধরনের মিথ্যা হাদিস অসংখ্য এসে গিয়েছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এবং সাহাবীদের সময় আল্লাহ রাব্বুল আলামিন একদল লোককে এই হাদিসগুলো সংরক্ষণ করার জন্য এমন ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদল লোককে ক্ষমতা দিলেন যে তারা সহিহ এবং দাঈফ হাদিসকে পার্থক্য করতে পারলেন। এবং এই কারণেই সহিহ হাদিসগুলো আমাদের কাছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসগুলো আমাদের কাছে এসেছে, পৌঁছেছে এবং সহিহ সনদে পেয়েছি। এখানে মিথ্যা প্রবেশ করার সামান্যতম কোনো গুঞ্জাইশ নেই। কেউ এসে বলতে পারে সাইফুল্লাহ ভাই কিভাবে বললেন? কারণ যাদের বর্ণনার মাধ্যমে এসেছে তাদেরকে এমন ভাবে পরীক্ষা করা হয়েছে যে তাদের জীবনে কোন সময় কোন ব্যক্তির সাথে একটি শব্দ মিথ্যা বলেছে, এটি প্রমাণ হওয়ার পর তাদের হাদিস গ্রহণ করা হয়, এটি প্রমাণ হওয়ার পর তাদের হাদিস গ্রহণ করা হয়। সুতরাং এইভাবে এই হাদিসগুলোকে জাজ পড়তাল করে এবং এই হাদিসগুলোকে জাস্টিফাই করে তারপরে এই হাদিসগুলো আমাদের সামনে তুলে দেওয়া হয়েছে, যার কারণে সেই হাদিসগুলো আমাদের কাছে সংরক্ষিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাদিসগুলো আমরা পেয়েছি। এই কারণেই আমরা বলেছি যে মিথ্যা হাদিস যখন আসবে তখন আপনার বিবেকে হয়তো বিবেকে নাড়া দিবে, অথবা আপনি সেটা বুঝতে পারবেন না, বুঝতে সমস্যা হবে। তখন বুঝতে যদি সমস্যা হয় তখন সেখানে মূলনীতি আমি বলে দিয়েছি একটাই, সেটা হচ্ছে ইলমুল হাদিসে যেতে হবে। এটা বিবেক দিয়ে কিন্তু বিচার করলে চলবে না। বিবেক দিয়ে অনেকে হাদিসকে অস্বীকার করছে বর্তমানে, সেটা চলবে না। একটা উদাহরণ আমি দিয়েছিলাম হাদিসুল যুবাব, গত ক্লাসের মধ্যে সেটা আমরা বলেছিলাম। হাদিসুল যুবাব হচ্ছে কি হাদিস? কেউ বলতে পারবেন কোন হাদিসটি? এটা মাছির যে হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মাছি যদি তোমাদের খাবারের মধ্যে অথবা কোনো পানীয়ের মধ্যে বসে, তখন মাছিকে বসলে সেটাকে পুরোটা কি করে দাও? খাবারের মধ্যে পুরোটা ডুবিয়ে দাও। কারণ এর এক পাখার মধ্যে থাকে জাম আর একটা মধ্যে থাকে কি? ওষুধ। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টি স্পষ্ট করে দিয়েছেন। হাদিসটা অনেকের মাথার মধ্যে ধরতেছে না যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ডাক্তারও না, ইঞ্জিনিয়ারও না, কিছুই না, তিনি কি বলতেছেন এগুলো। কিন্তু দেখা গেল যে অনেক বর্তমান এই
আধুনিক যুগের এই মেডিকেল সায়েন্স বহু চেষ্টা করে পরীক্ষা করে শেষ পর্যন্ত দেখেছে যে না, এই কথার মধ্যে সত্যতা আছে। যদি সত্যতা নাও থাকে, একজন ইমানদারের উপর ওয়াজিব হচ্ছে সেটাকে মেনে নিবে, কারণ এই হাদিসটা মিথ্যা নয়। এই হাদিসের দিক থেকে মিথ্যা নয়। এখন বিবেক দিয়ে এই হাদিসকে অস্বীকার করার কোনো সুযোগ আছে কিনা? এই হাদিসকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। যেমন হাদিস দাজ্জাল, দাজ্জালের হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। দাজ্জালের হাদিসটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, এবং দাজ্জালের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সতর্ক করেছেন। এখন একদল লোক এসে না, দাজ্জাল বলতে আসলে কিছুই না। দাজ্জাল বলতে কেউ কেউ নতুন আবিষ্কার করেছে যে আধুনিক যে টেকনোলজি, এটা হচ্ছে দাজ্জাল। আবার কেউ কেউ বলতেছে না, অমুক হচ্ছে দাজ্জাল। মানে কেউ কেউ দাজ্জাল নিজেকেই নিজে দাজ্জাল হিসেবে দাবি করার চেষ্টা করতেছে। কিন্তু আসলে কি এটা না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে যেহেতু স্পষ্ট করে দাজ্জালের ব্যাপারে সতর্ক করেছেন, সুতরাং ঈমানদার ব্যক্তি দাজ্জাল আছে এবং দাজ্জাল বের হবে এটা বিশ্বাস করতে হবে, তাকে এটা বিশ্বাস করতে হবে। যেহেতু এই হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ সনদে সাব্যস্ত হয়েছে, সুতরাং বিবেক দিয়ে এই হাদিসকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। যদি কেউ অস্বীকার করে থাকে তাহলে তার এটা গলদ হয়েছে, যদি অস্বীকার করে থাকে তার এটা ভুল হয়েছে। যেমন হাদিসুল মেরাজ, অনেক বড় বড় আলেমরা অস্বীকার করেছে, বলেছেন যে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন নাই, এবং একটা বিষয় কেন আমরা বিশ্বাস করব? শুধু হাদিসের উপর নির্ভর করে কেন এটা বিশ্বাস করব? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মেরাজের অনেকগুলো হাদিস বর্ণিত হয়েছে, এবং বিস্তারিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের ঘটনা সম্পর্কে বিস্তারিত সহিহ হাদিসের মধ্যে আলোচনা করেছেন। এখন একজন লোক যদি বিবেক দিয়ে বলে যে না, মেরাজের হাদিস আমি গ্রহণ করলাম না, এটা বিবেক দিয়ে গ্রহণযোগ্য হবে না। এটা যেতে হবে কিসের ভিত্তিতে? ইলমুল হাদিসের ভিত্তিতে। হাদিসের যেই জ্ঞান রয়েছে সেই সায়েন্স অনুযায়ী আমাদেরকে বিচার করতে হবে। হাদিসের সায়েন্সে যদি সেটা সহিহ হয়ে থাকে তাহলে সেটা গ্রহণযোগ্য, আর যদি দাঈফ বা দুর্বল হয়ে থাকে সেটা গ্রহণযোগ্য নয়। আচ্ছা, আজকের যে পয়েন্টটি আলোচনা করব, আজকের যে বিষয়টি শুরু করব নাম্বার 7 নম্বর যে পয়েন্টটি আমরা আলোচনা করব সেটা হচ্ছে ইয়াজিবুল ইলতিজামু বিল আলফাজ আশ-শারঈয়্যাতি। আহলে সুন্নাত ওয়াল জামাতের আরেকটি মৌলিক মূলনীতি হচ্ছে শরীয়ত যে সমস্ত শব্দ বা পরিভাষা ব্যবহার করেছে সেই শব্দ এবং পরিভাষা সেভাবেই ব্যবহার করতে হবে, ব্যবহার করাটা ওয়াজিব, বাধ্যতামূলক। পরিভাষা দিয়েছে ঈমান, পরিভাষাটা হচ্ছে ইসলামের ঈমান, ঠিক আছে কিনা? অর্থটা কি ঈমানের? ঈমানের অর্থ কি? হ্যাঁ, ঈমানের অর্থ কি? বিশ্বাস না, খোঁজ খবর নেই। ঈমান অর্থ বিশ্বাস নয়। এই জন্য ঈমান যখন পরিভাষা আসে তখন ঈমান দিয়ে বিশ্বাস নিয়ে আলোচনা শুরু করে দেয়, বিশ্বাস নিয়ে আলোচনা শুরু করে দেয়, বিশ্বাসের সম্পর্কে আলোচনা। বইয়ের মধ্যে দেখলাম যে ঈমানের আলোচনা বাদ দিয়ে পুরো বিশ্বাসের আলোচনা শুরু করে দিয়েছে। শুধু বিশ্বাসের নাম ঈমান নয়। ইসলামের পরিভাষাকে ইসলামের পরিভাষা হিসেবে ইসলাম যে শব্দ ব্যবহার করেছে সেই শব্দ হিসেবে ব্যবহার করতে হবে। আমি আমার এক আলোচনার মধ্যে, সেখানে বাংলাদেশের বড় আলেম ছিলেন, বড় মসজিদে বড় খতিব, তো তিনি প্রধান অতিথি ছিলেন, আমি ছোটখাটো মেহমান ছিলাম আর কি। তো আমি বলতেছিলাম যে এই যে পরিভাষাগুলোকে বিকৃত করা হয়েছে, সালাতকে নামাজে পরিণত করা হয়েছে, সিয়ামকে রোজায় পরিণত করা হয়েছে, আল্লাহকে খোদায় পরিণত করা হয়েছে, এইভাবে যে পরিভাষাগুলোকে পরিবর্তন করা হয়েছে, ইসলামী পরিভাষাগুলোকে পরিবর্তন করা হয়েছে, এই পরিবর্তনটুকু ইসলামী শরীয়ত কখনো গ্রহণ করে কিনা? ইসলামী শরীয়তের মধ্যে এই পরিবর্তনটুকু গ্রহণযোগ্য নয়। ইসলামী শরীয়তের মধ্যে এই পরিভাষার এই পরিবর্তন গ্রহণযোগ্য নয়। কেন গ্রহণযোগ্য নয়? তখন তিনি আমাকে বললেন যে কেন এই শব্দের পিছিয়ে লাগলেন আপনি? শব্দ পরিবর্তন হলে অসুবিধা কোথায়? জিনিস বুঝা দিলেই তো হলো, কিন্তু ব্যাপারটা বুঝে দেওয়ার জন্য নয়। ব্যাপারটা হচ্ছে ইসলাম এটাকে এভাবেই কি করেছে, এটা উল্লেখ করেছে। সুতরাং আহলে সুন্নাত ওয়াল জামাত প্রত্যেকটি পরিভাষা, প্রত্যেকটি শব্দ যেটা যেভাবে এসেছে সেটাকে সেভাবে মেনে নিতে হবে, এবং সেভাবে মেনে নেওয়াটা ওয়াজিব মনে করে থাকে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের যে জাতের নাম যেখানে পরিবর্তন করা হয়েছে, যেখানে আল্লাহর নাম খোদা করা হয়েছে,
খোদাকে আল্লাহ তাআলা কোন নাম আছে রাখে? হ্যাঁ, আছে? এখন খোদা রাখা নাম রাখা জায়েজ আছে কিনা আল্লাহকে? আপনি কি মুফতি কিনা? ফতোয়া দিবেন না তাড়াতাড়ি করে বলে হয়ে যাবে। হ্যাঁ, একদল আল্লাহকে খোদা করে দিয়েছে, আরেকবার বলতেছে গড। বলছে একই জিনিসই তো, ভাষার পার্থক্য, ভাষার পরিবর্তন। মূলত ইসলামী শরীয়তে এই পরিভাষাগুলোকে অপরিহার্যভাবে মেনে নিতে হবে। আকীদার ক্ষেত্রে এই অপরিহার্য পরিভাষাগুলো মেনে নিতে হবে। এই ক্ষেত্রে যত প্রকার শব্দ আছে যেগুলো মানুষ আবিষ্কার করে নিয়েছে, বেদাতি শব্দ, যেগুলো শরীয়ত আসলে অনুমোদন দেয়নি, এই ধরনের শব্দ আল্লাহর জন্য ব্যবহার করা জায়েজ নেই, আকীদার ক্ষেত্রে ব্যবহার করা জায়েজ নেই। এখন যদি বলেন যে ইসলামী পরিভাষা তাসাউফ, এটা কি গ্রহণযোগ্য হবে কিনা? আমরা যাবো যে শরীয়ত আসলে তাসাউফ নামে কোন জিনিসকে স্বীকার দিয়েছে কিনা, খুব ভালো করে বুঝেন। ইসলামী শরীয়তের মধ্যে তাসাউফ নামে কোন পরিভাষা বা কোন শব্দ ব্যবহার হয়েছে কিনা? যদি বলে যে না, তাসাউফ বলতে কিছুই নেই, এটি পরবর্তী সময় লোকেরা আবিষ্কার করেছে, তাহলে আমরা বলবো যে এই শব্দটাই বেদাত। আমাকে একজন বলে, সাইফুল্লাহ ভাই, আপনি পীর শব্দের উপরে এত খেপা কেন? অন্য না, মানে পীর শব্দ থাকুক, শব্দটা থাকুক, কিন্তু আমরা সেটাকে ইসলামাইজ করে দিই, তাহলে তো চললো। তখন বলে যে না, শব্দটাই ইসলামাইজ করা যায় না, কারণ যে শব্দের মধ্যে বেদাত রয়ে গিয়েছে, সেটাকে ইসলামাইজ করার কোনো সুযোগ নেই। ইসলাম সামান্যতম অনুমোদন সেখানে দেয় না, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সত্তার ব্যাপারে কতগুলো শব্দ ব্যবহার করেছেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার সত্তার ব্যাপারে অনেকগুলো শব্দ ব্যবহার করেছেন। আর রহমান ওয়ালাল আরশি ইস্তাওয়া, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে রহমান তিনি আরশের উপর ইস্তাওয়া করেছেন। ইস্তাওয়া অর্থ কি কে বলতে পারবেন? হ্যাঁ, শুদ্ধ কিনা? আসলে শুদ্ধ কিনা? আসীন হওয়া মানে হচ্ছে কোন একটা আসনে গিয়ে বসা। নাউযুবিল্লাহি মিন যালিক, আল্লাহ রাব্বুল আলামিন এটা বলেন নাই। এই জন্য আমাদের অনেকেরই বিশাল বিভ্রান্তি হয়ে গিয়েছে। অধিষ্ঠিত হওয়া পরে তিনি ক্ষমতা লাভ করলেন, অধিকার মুক্ত হলো, তার অধিকারের মধ্যে আসলো, এটা হলো অধিষ্ঠিত হওয়া। মূলত আল্লাহ রাব্বুল আলামিন অধিষ্ঠিত হন নাই আরশের উপর। আরশ আল্লাহর মাখলুক, আল্লাহর সৃষ্টি, তিনি আরশের উপর উঠেছেন। ইস্তাওয়া শব্দের সোজা অর্থ হচ্ছে তিনি আরশের উপর উঠেছেন, তার উলুবুল মুতলাক সাব্যস্ত হয়েছে, তিনি আরশের উপরে আছেন। কিন্তু কোথায়, কিভাবে আছেন, আর বাকি কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নাই। এটা হচ্ছে ইস্তাওয়া। এখন ইস্তাওয়া শব্দকে এই অর্থে ব্যবহার করতে হবে। এছাড়া যদি কোনো বেদাতি অর্থে ব্যবহার করা হয় থাকে, অথবা অধিষ্ঠিত হওয়ার অর্থে ব্যবহার করা হয় থাকে, যে আরশে তিনি অধিকার লাভ করেছেন, আরশের উপর তিনি ক্ষমতাবান হয়েছেন, তাহলে এই শব্দ প্রয়োগ করা জায়েজ নেই। এটা ইসলামী শরীয়ত অনুমোদন দেয় না। আহলে সুন্নাত ওয়াল জামাত এই শব্দের মধ্যে বিকৃতির কোনো সুযোগ নেই। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে ঠিক যে শব্দ আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করেছেন সেই শব্দই সেভাবে ব্যবহার করবে। কিন্তু এর কাইফ কি, এর ধরন কি, এর ধরন সম্পর্কে আল্লাহ তাআলা যেহেতু জানান নাই, আমাদের জানার দরকার আছে কিনা? আমাদের জানার দরকার নেই, কারণ সাহাবীরা জানার প্রয়োজন মনে করেন নাই বলেই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো প্রশ্ন করেন নাই। সাহাবীরা এটা প্রশ্ন করতে পারতেন না যে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে আরশের উপর উঠেছেন, কিভাবে? আমাদের এক মুরব্বী, বড় জ্ঞানী মানুষ, একটা ইউনিভার্সিটির বিসিও, তিনি বলতেছেন কেমনি এই কথা বলেন আপনি? তাহলে তো আল্লাহ তাআলা আমাদের পায়ের নিচে চলে যায়। আমরা নাউযুবিল্লাহি মিন যালিক, আমি উলুমুল মুতলাকের কথা বলতেছি, আর আপনি চিন্তা করতেছেন আপনার পা গলা দিচ্ছি সেখানেই। আপনার বিবেক এত ক্ষুদ্র যে উলুমুল মুতলাক কি জিনিস সেটাই বুঝে নেই। উলুমুল মুতলাক হচ্ছে গোটা সৃষ্টি জগতের সব কিছুর উপরে, এটা হচ্ছে উলুমুল মুতলাক। আর আপনি চিন্তা করতেছেন আপনার পা, আপনার ক্ষুদ্র চিন্তা এভাবে হয়েছে যে আপনার পাকে আপনি চিন্তা করতেছেন, এটা সবচেয়ে বড় গলত। আল্লাহ রাব্বুল আলামিনের উলুমুল মুতলাক সাব্যস্ত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পায়ে নিচে বলতে, আমেরিকা তো আমাদের পায়ে নিচে। সুতরাং আল্লাহ তাআলা কি দুনিয়ার আসমান বলতে কি বাংলাদেশের আসমানের উপর নাকি আমেরিকার আসমানের উপর? বিশাল বিভ্রাট, বড় ধরনের বিভ্রাট। এই বিভ্রান্তির মূল কারণ হচ্ছে মানুষ তার কল্পনা নিয়ে,
তার মানে স্বল্প জ্ঞান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে বিবেচনা করতেছে। নাউযুবিল্লাহি মিন যালিক, আল্লাহ রাব্বুল আলামিনকে স্বল্প জ্ঞান দিয়ে বিবেক দিয়ে বিবেচনা করার কোন সুযোগ নেই। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন কাইফ বর্ণনা করেন নাই, ধরন বর্ণনা করেন নাই, সেখানে কেউ ধরন বর্ণনা করার অধিকার রাখে না। আমি কোনো অধিকার রাখি না, কারো কোনো অধিকার নেই। বরং সাহাবীরা এই বিষয়ে প্রশ্নই করেন নাই। এই কারণে সালফে সালেহিন মনে করতেন যে ওয়াসুআলু আনহু বিদআহ, এই বিষয়ে প্রশ্ন করাটাই বিদআত, প্রশ্ন করারই দরকার নেই, যেহেতু সালফে সালেহিন প্রশ্নই করেন না এই বিষয়ে। যেমন ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা, আপনার প্রতিপালক আসবেন এবং ফেরেশতারা আসবেন সাফফান সাফফা, সারিবদ্ধভাবে। এটা তো শাব্দিক অর্থ, ঠিক কিনা? এটা মেনে নিতে হবে কিনা? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন আসবেন, এটা কোনো সন্দেহ নেই। মাহশারে যখন সমস্ত মানুষ বিচার ফয়সালার জন্য উপস্থিত হবে, উত্থিত হবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসবেন, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আসবেন। এই যা আর শব্দটা যেহেতু কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে ব্যবহার করেছেন, নিজের জন্য ব্যবহার করেছেন, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন নাজিলে ব্যবহার করছেন কিনা বলেন? অবশ্যই জেনে ব্যবহার করেছেন। আমাদের এক আলোচনার মধ্যে এক ভদ্র মহিলা দাঁড়িয়ে গেলেন, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যখন সিফাতুল্লাহিল খাবারিয়া সম্পর্কে আমরা আলোচনা করতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিনের খাবরি যে সমস্ত সিফাতগুলো আছে, যেগুলো সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের হাত, আল্লাহ রাব্বুল আলামিনের চোখ, আল্লাহ রাব্বুল আলামিনের পা, এগুলো নিয়ে যখন আলোচনা করতেছিলাম, তখন তিনি দাঁড়িয়ে গেছেন। দাঁড়িয়ে তিনি বললেন যে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আপনি কি পুরুষ সাব্যস্ত করতেছেন না মহিলা সাব্যস্ত করতেছেন? আমি বললাম যে আপনি যে ক্ষুদ্র চিন্তা করেছেন সে চিন্তা আমি করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য যে যে জিনিস সাব্যস্ত করেছেন সেগুলো সাব্যস্ত করেছি, আর যিনি সাব্যস্ত করেন নাই সেগুলো সম্পর্কে আমি একটা শব্দ বলি নাই। সেগুলো সাব্যস্ত করার কারো অধিকার নেই, কেউ সাব্যস্ত করতে পারবে না। কিন্তু যেটি সাব্যস্ত করেছে আহলে সুন্নাত ওয়াল জামাত, সেটা সাব্যস্ত করতে বাধ্য, সেটা ওয়াজিব, বাধ্য করতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন নিজের জন্য যেটা সাব্যস্ত করেছেন সেটা অবশ্যই সাব্যস্ত করতে হবে। এই ক্ষেত্রে শব্দ তিন প্রকার। একটা হচ্ছে শরীয়ত কিছু শব্দ ব্যবহার করেছে, কিছু পরিভাষা ব্যবহার করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতগুলোর মধ্যে আপনারা দেখবেন আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত কোরআনে কারীমের মধ্যে এসেছে। অনেক সিফাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন। ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালান মা বাউদাতান ফামা ফাওকাহা, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন ইন্নাল্লাহা লা ইস্তাহি, আল্লাহ রাব্বুল আলামিন লজ্জা করেন না। এভাবে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন লজ্জা করেন না যে আন ইয়াদরিবা মাসালান, তোমাদের জন্য এমন একটা উদাহরণ দিবে যেটা বাউদাতান, একটা মশা, ফামা ফাওকা, অথবা মশার চেয়েও ক্ষুদ্র কোন প্রাণীর উদাহরণ আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য দেবেন, পেশ করবেন। এতে আল্লাহ রাব্বুল আলামিন লজ্জা করেন না, এতে আল্লাহ রাব্বুল আলামিন লজ্জা করেন না। এখন এখান থেকে কি কোন ব্যক্তি কথা বলতে পারবে যে আল্লাহ নির্লজ্জ? হ্যাঁ, এই শব্দ ব্যবহার করা যাবে কিনা আল্লাহ তাআলা জন্য? নাউযুবিল্লাহি মিন যালিক, নাউযুবিল্লাহি মিন যালিক, এটা বলা হারাম। যতটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাব্যস্ত করেছেন এর বাইরে এখান থেকে কোন ধরনের সিফাত বের করা যায় না। কোথাও আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য খবর দিয়েছেন ফেরের মাধ্যমে, কাজের মাধ্যমে, সে কাজটুকু সাব্যস্ত হবে, সেখান থেকে কোন ধরনের সিফাত বের করা যায় না। কোথাও সিফাত ব্যবহার করেছেন, সেই সিফাতটুকু ব্যবহার করবে, এর অতিরিক্ত ব্যবহার করে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য জায়েজ নেই। সুতরাং একজন লোক একটা বই লিখে ফেলেছে, একজন নাম আমি ভুলে গেছি, হয়তো আপনি বলতে পারবেন। আল্লাহ সাকার, গোলাম। আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য যতটুকু আকার সাব্যস্ত করেছেন, কিন্তু কোথাও আল্লাহ রাব্বুল আলামিন কথা বলেন যে আল্লাহ তাআলা সাকার। এই শব্দ ব্যবহার করা হারাম। আহলে সুন্নাত ওয়াল জামাত কখনো এই ধরনের শব্দ ব্যবহার করবে না যে শব্দের মধ্যে বিভ্রান্তি রয়েছে, যে শব্দের মধ্যে বিভ্রান্তি রয়েছে। আল্লাহ সাকার বই দেখেছেন না, কি নাম আমি ভুলে গিয়েছি, লেখকের নাম সহ আমার মুখস্থ ছিল, কিন্তু এই মুহূর্তে ভুলে গিয়েছি। আল্লাহ সাকার, আরে কোথায় পেয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন তার আকৃতির কথা বর্ণনা করেছেন, তার আকৃতি আছে, তার জাতের সাথে সামঞ্জস্যপূর্ণ আকৃতি রয়েছে, কিন্তু এখানে অর্থ এই নয় যে আল্লাহ রাব্বুল আলামিন সাকার বলে দিয়েছেন নিজেকে। এখান থেকে ইস্তেমবাদ করে, এখান থেকে উদ্ঘাটন করে আল্লাহ রাব্বুল আলামিনকে সাকার সাব্যস্ত করার বক্তব্য দেওয়া, এটা গলত।
এটা আহলে সুন্নাত ওয়াল জামাত কখনো করেন নাই। এই জন্য সালফে সালেহিনের কোন বর্ণনার মধ্যে এই ধরনের কোনো বক্তব্য পাবেন না। এটা হচ্ছে মানে আলফাজ শারঈয়া, শরীয়তে যে সমস্ত শব্দ ব্যবহার করেছে সেগুলো ঠিক সেভাবে ব্যবহার করতে হবে, সেভাবেই প্রয়োগ করতে হবে। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিফাত যেগুলো আসছে, যেগুলো যেভাবে আসছে সিফাত ঠিক সেগুলো সেভাবে মেনে নিতে হবে। যে সিফাত আল্লাহ তাআলা আসে নাই সেই সিফাত ব্যবহার করে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য জায়েজ আছে কিনা? জায়েজ। দেখবে আব্দুল মুত্তালিব একজনের নাম আছে নাকি? এখানে কেউ আছে নাকি এরকম কেউ? আব্দুল মুত্তালিব, মুত্তালিব আল্লাহ তাআলার কোন নাম আছে কিনা? মুত্তালিবের গোলাম, মুত্তালিব আল্লাহ তাআলার কোন নাম আছে? সুতরাং কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনের নাম সাব্যস্ত করে মুত্তালিব, এটা কোনদিন হবে কিনা? না, এটা হারাম, জায়েজ নেই। এই নামই শুদ্ধ নয়, এই নামই শুদ্ধ নয়। এটা বিশেষ একটা প্রেক্ষাপটের নাম হয়ে গিয়েছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার নাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার নাম কি ছিল বলতে পারবেন কিনা কেউ? হ্যাঁ, একজনে জানে না এখানে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার নাম একজনে জানে না? না, তার নাম ছিল শাইবা। তার নাম ছিল শাইবা। তিনি কুসাইয়ের মানে মদিনাতে কুসাইয়ের পরিবারে তিনি লালিত পালিত হয়েছেন, মদিনাতে গিয়ে লালিত পালিত হয়েছেন। মদিনা থেকে মুত্তালিব যখন তাকে মক্কায় নিয়ে আসলো তখন লোকেরা বলতেছিল যা আল মুত্তালিব ওয়া মা হুয়া আবদুহু, মুত্তালিব আসছে, মুত্তালিবের সাথে তার গোলামও আসছে, মনে করছে এটা তার গোলাম, আর সেটা তার ভাইয়ের ছেলে। তার ভাইয়ের ছেলেকে মানে সে কি করেছে, মদিনা থেকে উদ্ধার করে নিয়ে এসেছে, মক্কায় নিয়ে এসেছে। সেখান থেকে তার নাম হয়ে গেছে আব্দুল মুত্তালিব। তার নাম আসলে আব্দুল মুত্তালিব নয়, তার নাম হচ্ছে শাইবা। তার নাম হচ্ছে কি? শাইবা। যাক, এটা আমার বলার উদ্দেশ্য নয়। আমার বলার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তার যে সিফাত গুলো তিনি বর্ণনা করেন নাই সেগুলো সাব্যস্ত করা যাবে না। আপনি দেখবেন আউযুবিল্লাহ, আমি আমাদের যে মসজিদে আমি জুমার নামাজ পড়ি সেই মসজিদের মধ্যে খতিব সাহেব প্রতিদিন একটাই খুতবা দেন। খুতবা একটা মুখস্থ করে আসছে, কে বা কারা লিখে দিয়েছে আর কি, হয়তো কোনো জাহেল অথবা আলেম, আমি জানি না কে লিখে দিয়েছে, তবে আলেম লিখছে বলে আমার মনে হচ্ছে না, জাহেলই লিখেছে মনে হচ্ছে। সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের এত নিকৃষ্ট সিফাত উল্লেখ করে যেগুলো মানে যেই সিফাত উল্লেখ করলে যদি কেউ বুঝতো তাকে হত্যা করা ওয়াজিব। এটা আমি বরদাস্ত করে শুনে যাই, কি করব? মাঝে মধ্যে মন চায় যে মসজিদ থেকে বেরিয়ে চলে যাই, নামাজই না পড়ি, নামাজই না পড়ি, এইভাবে তো দুর্গত, নামাজই না পড়ি। কত বড় জাহেল, কত বড় মূর্খ। আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত নিজে তৈরি করা যায় না, খেয়াল রাখবেন। নিজেরা সিফাত তৈরি করে নিয়েছে আল্লাহ তাআলা। একটা সিফাত দিয়েছে আল্লাহর আমিনুল ইহসান। আমিনুল ইহসান আল্লাহ তাআলার কোন সিফাত আছে কিনা বলতে পারবেন আপনারা? হ্যাঁ, আছে? কোথাও শুনছেন আল্লাহ তাআলার সিফাত আমিনুল ইহসান? নাউযুবিল্লাহ মিন যালিক। এই কারণে মুতাজিলারা আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত যখন দেখলো যে আল্লাহ তাআলার সিফাত তো আল্লাহ তাআলা যেগুলো বলেছেন সেগুলো, আর নাম আল্লাহ রাব্বুল আলামিনের নাম এবং সিফাতের মধ্যে দেখা যাচ্ছে বিপরীত হয়ে যাচ্ছে, তখন মুতাজিলারা বলল যে আল্লাহ সিফাতই মানি না। সিফাত দিলে আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত নিয়ে কোন দিকে যাব? প্রত্যেকটা সিফাত একটা আল্লাহ সাব্যস্ত হয়ে যাবে, তাআদ্দুদুল ইলাহ হয়ে যাবে, মাবুদ একাধিক হয়ে যাবে। আল্লাহ ঠিক থাকুক আর সিফাত সব অস্বীকার করে বসছে। এটা হলো মুতাজিলারা। আরেক দল আসলো মুতাজিলাদের বিপরীতে, এটা হলো ফালসাফারা, দার্শনিকরা। দার্শনিকরা আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত দিতে গিয়ে বলল যে সিফাতগুলো আল্লাহ তাআলা দিয়েছেন এগুলো ঠিক হয় নাই, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন নিজের জন্য এই যে সিফাতগুলো দিয়েছেন এগুলো ঠিক হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে সিফাতগুলো দেওয়া দরকার সেগুলো হচ্ছে এই। তারা নিজেদের পক্ষ থেকে সিফাত তৈরি করে দিয়েছে, তাদের বিবেক অনুযায়ী 7টা সিফাত তারা তৈরি করে দিয়েছে। তার মধ্যে একটা বড় সিফাত হচ্ছে আল কাদিম। দেখবেন যে যত কিতাব আছে, আকীদার যত বই আছে বাংলাদেশে, সবগুলোর মধ্যে আল্লাহ তাআলার অন্য একটা সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আল্লাহ হচ্ছে আল কাদিম। নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিনকে কাদিম পরিচয় দেয়া শব্দ শুদ্ধ হলেও এটি জায়েজ নেই। আহলে সুন্নাত ওয়াল জামাত এটাকে কি করেন না, গ্রহণ করেন না। শব্দ শুদ্ধ হতে পারে, অনেক শব্দ আছে শুদ্ধ হতে পারে, ব্যবহার শুদ্ধ হতে পারে, কিন্তু ব্যবহার শুদ্ধ হবে বলেই এটা আল্লাহর শানে ব্যবহার করা জায়েজ নেই। আল্লাহ রাব্বুল আলামিনের শানে ব্যবহার করা
জায়েজ নেই। এই বিষয়ে অনেক দীর্ঘ আলোচনা, সেদিকে আমি যাচ্ছি না। মূল কথা যেটা সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কোন সিফাত নিজের পক্ষ থেকে তৈরি করে দেয়া জায়েজ নেই। যদি কেউ তৈরি করে দেয় তাহলে সেটি বিদআত হবে এবং বিদআতি পরিভাষা হবে, বিদআতি পরিভাষা। কিছু শব্দ আছে যেগুলো বিদআতিরা গ্রহণ করে নিয়েছে। বিদআতের পরিভাষা হওয়ার কারণে আহলে সুন্নাত ওয়াল জামাত এই সমস্ত পরিভাষাকে কখনো গ্রহণ করেন না। আহলে সুন্নাত ওয়াল জামাত এই সমস্ত পরিভাষা গ্রহণ করেন, সেটা বিদআতের শেয়ার হয়ে গিয়েছে, বিদআতের মাধ্যম হয়ে গিয়েছে। যেমন মিলাদ শব্দটা, এই শব্দ হারাম কিছুই না। মিলাদ শব্দ শাব্দিক অর্থ হচ্ছে জন্ম, এটা হারাম কিছুই না। কিন্তু এখন এটা বেদাতি, এমন বেদাতে পরিণত হয়েছে যে মিলাদ বলতে কিন্তু জন্মকে বোঝায় না, মিলাদ বলতে কাকে বোঝায়? এমন একটা অনুষ্ঠান যে অনুষ্ঠানের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কিছু কবিতা আবৃত্তি করা হয়, গান বা কিছু গান বলা হয় থাকে, কিছু শ্লোক বলা হয় থাকে, যেখানে নারী পুরুষ, কখনো নারী পুরুষ ভিন্নভাবে অথবা কখনো নারী পুরুষ একসাথে সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কিছু স্তুতি বর্ণনা করে এবং সেটা ঘটা করে একটা আনুষ্ঠানিকতা করা হয় থাকে সওয়াবের উদ্দেশ্যে। যেটা সাহাবীরাও করে নাই, তাবেঈরাও করে নাই, কেউ করে নাই। এটা এর চেয়ে বড় বিদআত পৃথিবীতে আছে কিনা? এর চেয়ে বড় বিদআত পৃথিবীতে নেই। এই জন্য এই শব্দ এখন আর আহলে সুন্নাত ওয়াল জামাতের কাছে এটা কোন গর্হিত শব্দ। আহলে সুন্নাত ওয়াল জামাত কখনো এই ধরনের বিদআতি শব্দ প্রয়োগ করে না, বিদআতি শব্দ ব্যবহার করবে না। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দেখবেন আল্লাহ তাআলার নাম যদি 99টা হয়, সহিহ বুখারী হাদিসের মধ্যে এসেছে ইন্না লিল্লাহি 99 মিআতান ইল্লা ওয়াহিদান ইসমা। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য 99টি নাম রয়েছে, 100 থেকে একটি কম নাম রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। ফামান আদ্দাহা ওয়া আহসাহা দাখালাল জান্নাহ, যে এগুলোকে গণনা করলো এবং এগুলোকে যথাযথভাবে সংরক্ষণ করলো সে জান্নাতে প্রবেশ করবে। এটা সহিহ বুখারী হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এখন আসুন, আল্লাহ তাআলা যদি 99 নাম থাকে তাহলে রাসূলের 99 থাকবে না কেন? এগুলো বিদআতিরা রাসূলের 99 নাম তৈরি করে দিয়েছে। বহু ক্যালেন্ডার পাওয়া যায়, ক্যালেন্ডারের মধ্যে দেখবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 99 নাম, যত প্রকারের আল্লাহর নাম রাসূলের নাম একসাথে করে দিয়েছে, অনেক জায়গায় সব নাম একসাথে করে দিয়েছে। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে রাসূলকেও আল্লাহর সমপর্যায়ে নিয়ে যাওয়া। এই বিদআতি ব্যবহার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্য যে লকব ব্যবহার করেন নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্য যে শব্দ ব্যবহার করেন নাই, সেই শব্দ ব্যবহার করাও জায়েজ নেই। আহলে সুন্নাত ওয়াল জামাত সেটা ব্যবহার করবেন না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন ওয়ালা তুতুরুনি কামা আতরাতিন নাসারা ফি ঈসা ইবনে মারইয়াম, তোমরা আমার ব্যাপারে সীমা লঙ্ঘন করো না যেমনিভাবে ঈসা ইবনে মারইয়ামের ব্যাপারে খ্রিস্টানরা সীমা লঙ্ঘন করেছে। যেমনিভাবে খ্রিস্টানরা ঈসা ইবনে মারইয়ামের ব্যাপারে সীমা লঙ্ঘন করেছে, তেমনিভাবে তোমরা আমার ব্যাপারে সীমা লঙ্ঘন করো না। ফাইন্নামা আনা আবদ, একেবারে ক্লিয়ার কাট কথা। ফাইন্নামা আনা আবদ, আমি হচ্ছি গোলাম, বান্দা। ফাকুলু, সুতরাং তোমরা বলো আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, আল্লাহর বান্দা এবং তার রাসূল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় গ্রেড হচ্ছে এটা, তিনিই বর্ণনা করে দিয়েছেন। আর সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে হাজার রকমের নাম তৈরি করে দিয়েছে। এ ধরনের বেদাতি শব্দ ব্যবহার করার কোনো সুযোগ নেই। এই হলো বেদাতি শব্দ সম্পর্কে বললাম। তাহলে বেদাতি শব্দ পরিহার করতে হবে। শরীয়ত যে সমস্ত শব্দ ব্যবহার করতে বলেছে সেগুলো বাধ্যতামূলক ব্যবহার করতে হবে। এখন কিছু শব্দ আছে, এই শব্দগুলো এগুলোকে বলা হয়ে থাকে আলফাজ মুহমালা, সম্ভাবনাময় শব্দ। ভালোর শুদ্ধ হওয়ার সম্ভাবনা আছে, অশুদ্ধ হওয়ার সম্ভাবনা আছে। এরকম একটা শব্দ বলেন তো, কেউ বলতে পারেন কিনা দেখি, একটু ইস্তেহাদ করেন আপনারা। একটা শব্দ মনে পড়ে না এরকম? আল্লাহ সর্বত্র বিরাজমান, এটা শুনে আসছেন কিনা এরকম কোন কথা? হ্যাঁ, আল্লাহ সর্বত্র বিরাজমান। আরে আল্লাহ সর্বত্র বিরাজমান, এখন এই শব্দটা এটা কি গর্হিত, নিষিদ্ধ? সম্ভাবনা আছে এটা একদিক থেকে সঠিক হওয়ার,
আরেক দিক থেকে গঠিত নিষিদ্ধ হওয়া। কোন দিক থেকে? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন কোরআন কারীমের মধ্যে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তিনি সব কিছু জানেন এবং সবকিছু দেখেন, সর্বদ্রষ্টা সর্বশ্রোতা, ওয়া হুয়াস সামিউল বাসীর, এবং সবকিছু তিনি জানেন, সবকিছু তার ইলমের মধ্যে রয়েছে, তার ইলমের বাইরে কোনো জিনিস নেই। এবং তিনি বলেছেন আইনামা তাকুনু, তিনি বলেছেন তোমরা যেখানেই থাকো, হাইসুমা কুনতুম ওয়া হুয়া মাআকুম হাইসুমা কুনতুম, তোমরা যেখানেই থাকো তিনি সেখানেই আছেন। অর্থাৎ তিনি তার জ্ঞান, তার ইলম, তার জানা সেখানেই রয়েছে, তার জানার সব সর্বত্র। তার যদি ইলমকে সর্বত্র বিরাজমান বলা হয় তাহলে এই কথা ঠিক আছে, তো ভুল হয় নাই। ইলমের দিক থেকে, জ্ঞানের দিক থেকে, দৃষ্টির দিক থেকে, শ্রবণের দিক থেকে তিনি যে সর্বত্র বিরাজমান, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু যদি সর্বত্র বিরাজমান মনে করা হয় এই দিক থেকে যে তিনি তার সত্তাগত দিক থেকে তিনি সব জায়গায় বিরাজমান রয়েছেন, তাহলে এটা সবচেয়ে বড় বিভ্রান্তি এবং সবচেয়ে বড় কুফরি আকীদা, সবচেয়ে বড় শিরকি আকীদা। তাহলে এই শব্দ ব্যবহার করা জায়েজ হবে কিনা? এবার ফতোয়া দিয়ে দেন। হ্যাঁ, আপনি কি করেন? জায়েজ হবে না? জায়েজ হবে না। সম্ভাবনা যখন দেখা দিবে ভালো এবং খারাপ হওয়ার, তখন এটাকে পরিহার করা ওয়াজিব। আহলে সুন্নাত ওয়াল জামাতের দৃষ্টিভঙ্গি হচ্ছে পরিহার করা ওয়াজিব। বুঝতে পেরেছেন? এখন এই জন্য একজন এসে বলবে, ভাই আপনি কেন এটা নিয়ে এত বাড়াবাড়ি করতেছেন, এই শব্দ নিয়ে আপনি কেন এত বাড়াবাড়ি করতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন তো বিসামইহি ওয়া ইলমিহি ওয়া বাসারিহি সর্বত্র বিরাজমান, ঠিকই আছে। তখন আমি তাকে বলবো না, কারণ এই শব্দ এই সম্ভাবনা রাখে যে আল্লাহ রাব্বুল আলামিন সত্তাগত দিক থেকে সর্বত্র বিরাজমান রয়েছে। মূলত এই শব্দ ব্যবহার করা হয়েছে এই অর্থে। এই জন্য এই শব্দ ব্যবহার করার কোন বৈধতা নেই। আহলে সুন্নাত ওয়াল জামাত এই ধরনের কোন শব্দ ব্যবহার করেন না। আহলে সুন্নাত ওয়াল জামাত এই ধরনের কোন শব্দ ব্যবহার করেন না। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি মাজমু ফাতাওয়ার মধ্যে তিনি উল্লেখ করেছেন যে এই ধরনের শব্দ যদি কারো আসে, এরকম শব্দ বহু আসছে, বহু দীর্ঘ আলোচনা হয়েছে এগুলোর উপরে, এটার উপর একটা ভিন্ন বই রয়েছে। এটা বইটা লিখেছেন বকর আবু সাইদ রহমতুল্লাহ আলাইহি, সৌদি আরবের সর্বোচ্চ উলামা পরিষদের একজন ছিলেন। আল মানাহি আল লাফজিয়া, যারা আরবি পড়তে পারেন, যাদের পড়ার সুযোগ আছে তারা পড়ে নিতে পারবেন। আল মানাহি আল লাফজিয়া এই বইটা তিনি লিখেছেন, মানে এই বিষয়ের উপর শুধু দীর্ঘ আলোচনা রয়েছে। আমরা তো দীর্ঘ আলোচনা করার এখানে সুযোগ নেই, শুধুমাত্র আমি মূলনীতিটুকু বলতেছি। আহলে সুন্নাত ওয়াল জামাতের মূলনীতি হচ্ছে, যদি কোন এই ধরনের মুহমাল শব্দ, এই ধরনের সম্ভাবনাময় কোন শব্দ যদি ভালোরও কি রাখে, সম্ভাবনা রাখে, খারাপেরও কি রাখে, সম্ভাবনা রাখে, এই ধরনের শব্দ পরিহার করবে আহলে সুন্নাত ওয়াল জামাত। এই ধরনের শব্দ ব্যবহার করবে না, এই ধরনের শব্দ ব্যবহার করবে না আহলে সুন্নাত ওয়াল জামাত। কারণ হচ্ছে কি? কারণ হচ্ছে এই ধরনের শব্দ ব্যবহার করলে, মানে আজকে আপনি এই শব্দটা ব্যবহার করেছেন, আপনি বুঝে ব্যবহার করেছেন। যেমন এক সময় আমাদের দেশে কবে আবিষ্কার হয়েছে আমি ক্লিয়ার বলতে পারবো না, তবে আমার যতটুকু বিশ্বাস, যতটুকু স্টাডি, সেটা হচ্ছে এই যে নিয়তগুলো আছে না, নওয়াইতু রুসুলিল্লাহ তাআলা, এগুলো মানে এই মানে 1100 মানে শতাব্দী, হিজরি 1100 শতাব্দীর শুরুতেই এগুলো আবিষ্কার হয়। যারা আবিষ্কার করেছেন, যে সমস্ত আলেমরা আবিষ্কার করেছেন এগুলো, তাদের উদ্দেশ্য ছিল যে এই লোকেরা নামাজে আসলে কিচ্ছু জানে না, এবং নামাজে যে তারা দাঁড়াতেছে সেটাও জানে না, এদের নামাজের প্রতি কোনো কনসেন্ট্রেশনই নেই। তো যদি অন্তপক্ষে নিয়ত দিয়ে তাদেরকে কনসেন্ট্রেশন তৈরি করা যায়, এই জন্য তাদেরকে একটা নিয়ত ধরা দিল, একটা নিয়ত আবিষ্কার করে তাদেরকে এটা ধরা দিল যে এটা নিয়ত, এই নিয়ত যখন পড়বা তোমার নামাজের প্রতি মনোযোগ হবে, এখন তুমি নামাজের প্রতি প্রবেশ করলা, এরপরে আল্লাহু আকবার বলে নামাজের প্রতি ঢুকে যাবা। এটা একটা ধারণা ছিল। সেই সময় এই ধারণা নেই, মূলত এই লোক এটা আবিষ্কার করেছে, তাদের এই বিশ্বাস ছিল। কিন্তু এটা শেষ পর্যন্ত কি আসলে এতটুকু রয়ে গিয়েছে কিনা? না, এটা এখন শরীয়তের বিধানে পরিণত করেছে। নিয়ত না করলে নামাজই হবে না, নিয়ত না পড়লে নামাজই হবে না, এটার ফজিলত বর্ণনা করা শুরু হয়ে গিয়েছে, এটা সব বর্ণনা করা শুরু হয়েছে। মনে হচ্ছে যেন এটা আল্লাহ এবং তার রাসূলের বক্তব্য, এমন ভাবে এটা মুখস্থ করানো শুরু হয়েছে। তাহলে এটা কি এখন এক শরীয়তের প্রতি গ্রহণযোগ্যতা লাভ করেছে? এক সময় সেটা পরিবর্তন হয়ে মানুষ বুঝবে না, পরবর্তী সময় আপনি যেই শব্দটা এখন ব্যবহার করেছেন, যেটা এখন হয়তো ব্যবহার করতে পারেন যে হ্যাঁ এটা এভাবে ব্যবহার করা বৈধ হতে পারে, কিন্তু পরবর্তী সময় লোকেরা মনে করবে যে হ্যাঁ অমুকে ব্যবহার করে গেছে। যেমন যদি আমি বলি আশরাফ আলী থানভী ব্যবহার করেছেন, তাহলে এবার আপনারা তো বলবেন আশরাফ আলী
থানবীর মতো রূপ ব্যবহার করেছেন, তাহলে কি আপনি এটাকে আপনি কে, আপনার পরিচয় কি, আপনি কি কি বলতে চান? তিনি ব্যবহার করেছেন। কিন্তু বাস্তবতা হচ্ছে এই যে এটা রূপান্তরিত হয়ে গিয়ে এক পর্যায়ে ইবাদতে রূপান্তরিত হয়ে যাবে, এক পর্যায়ে এটা শরীয়তের শব্দ পরিণত হয়ে যাবে, শেষ পর্যন্ত সেখান থেকে আর মানুষকে ঘুরাতে পারবেন না, ফিরাতে পারবেন না। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের বক্তব্য হচ্ছে এই ধরনের কোন সম্ভাবনাময় শব্দ যদি আসে, এই সম্ভাবনাময় শব্দ কখনো ব্যবহার করবে না, পরিহার করবে, সব অবস্থা পরিহার করবে, বর্জন করে চলবে, সব অবস্থা সেটা বর্জন করে চলবে। আচ্ছা, এরপরে 8 নম্বর পয়েন্ট, এটি আরো গুরুত্বপূর্ণ পয়েন্ট। এই পয়েন্টটি, এই মাসআলাটি দীর্ঘ আলোচনা করবো না, দীর্ঘ প্রত্যেকটি পয়েন্ট এগুলো মূল্যতীত, এই জন্য এগুলোর মধ্যে অনেক কথা আছে এবং এগুলোর উপর ভিন্ন ভিন্ন বই রয়েছে, প্রত্যেকটা পয়েন্টের উপর ভিন্ন ভিন্ন বই রয়েছে। আল ইসমাতু সাবিতাতু লিরাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসমাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য শুধু সাব্যস্ত হয়েছে। ইসমাত হচ্ছে সকল প্রকার গুনাহ এবং পাপ কাজ থেকে নিজেকে মুক্ত রাখা বা মুক্ত থাকা, এটা হচ্ছে ইসমাত। আর এই ইসমাত, পাপ থেকে মুক্ত থাকা, একমাত্র রাসূল এবং নবীদের জন্য সাব্যস্ত হয়েছে। এখানে আমরা যেহেতু আমাদের আলোচনার জন্য আরো নবীদের কথা আমরা এখানে নিয়ে আসবো। আর ইসমাতু সাবিতাতু লিরাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কার জন্য? শুধু রাসূলের জন্য সাব্যস্ত হয়েছে। এরপরে আসেন, এখন আপনি বলতে পারেন যে আচ্ছা, আপনি যে বললেন রাসূলের জন্য সাব্যস্ত হয়েছে, অথচ হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলছেন, লা তাজতামিউ উম্মতি আলা দালালাহ, আমার উম্মত কখনো বিভ্রান্তির উপর ঐকমত্যে পৌঁছবে না। তাহলে এখানে তো ইসমাত সাব্যস্ত হচ্ছে উম্মত। এই জন্য দ্বিতীয় পয়েন্ট হচ্ছে ওয়াল উম্মাতু ফি মাজমুইহা মাসুমাতুন মিনাল ইজতিমাই আলা দালালাহ, আর গোটা উম্মত যদি কোন একটি বিষয়ে ঐকমত্যে পৌঁছে, তাহলে তাদের ইসমাত সাব্যস্ত হয়েছে, তারা কখনো বিভ্রান্তির উপর একমত হবে না, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে সেটা কি করেছেন, বর্ণনা করে গিয়েছেন, হাদিসের মাধ্যমে সে সাব্যস্ত হয়েছে। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্যের কারণে উম্মতের সমষ্টির কি সাব্যস্ত হয়েছে, ইসমাত সাব্যস্ত হয়েছে, একক কোন ব্যক্তি নয়। ওয়া আম্মা আহাদুহা, এবার আসতেছি, একক কোন ব্যক্তি উম্মতের, ফালা ইসমাত আলা আহাদিন মিনহুম, তাদের কারো জন্য কোন ইসমাত সাব্যস্ত হয়নি, কারোর জন্য কোন ইসমাত সাব্যস্ত হয়নি। সুতরাং কোন ওলির জন্য, কোন তথাকথিত গাউস কুতুবের জন্য, কোন তথাকথিত পীর সাহেবের জন্য ইসমাত সাব্যস্ত হবে কিনা? না, কোন ব্যক্তির ইসমাত সাব্যস্ত, আমি সাইফুল্লাহর ইসমাত সাব্যস্ত হবে না, অনুরূপ ভাবে কোন আলেমের ইসমাত নেই, কোন আলেম ব্যক্তির জন্য ইসমাত সাব্যস্ত হবে না। কোন আলেম ব্যক্তি নিষ্পাপ মাসুম, এটি কোন অবস্থায় কারো বলা জায়েজ নেই। এক্ষেত্রে মুসলিম উম্মাহ দ্বিধা বিভক্ত হয়ে গেছে। এবার আপনারা বলবেন কি বলতেছেন, এগুলো অনেক দীর্ঘ আলোচনা, বিশাল এক বিভ্রান্তি মাসআলাতুল ইসমাতে তৈরি হয়েছে, বিশাল এক বিভ্রান্তি তৈরি হয়েছে। আসুন, 1 নম্বর বিভ্রান্তি হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের মূলনীতি আমি কিন্তু বলে দিয়েছি। আহলে সুন্নাত ওয়াল জামাতের বাইরে গিয়ে একদল লোক সুফিবাদী দৃষ্টিভঙ্গি যারা পোষণ করে থাকে, সুফিবাদী দৃষ্টিভঙ্গিতে যারা বিশ্বাসী, তারা মনে করে থাকেন যে তাদের যেই শাইখ আছে, তাদের যে পীর আছে, অথবা তাদের যে বুজুর্গ আছে, কখনো কখনো তার জন্য ইসমাত সাব্যস্ত হতে পারে, নাউজুবিল্লাহ। এই জন্য তারা শাইখের জন্য তাদের 2টি শর্ত, শাইখের হাতে বায়াত হওয়ার জন্য 2টি শর্ত। 1 নম্বর শর্ত হচ্ছে কোন ধরনের প্রশ্ন করা যাবে না, প্রশ্ন হারাম। আমাদের এখানে তো আপনারা লিখিত করতে পারেন প্রশ্ন, আবার যাওয়ার সময় মুখে প্রশ্ন করতে পারেন, ওখানে প্রশ্ন করা একেবারে হারাম, নিষিদ্ধ, কোন অবস্থায় আপনি প্রশ্ন করতে পারবেন না, প্রশ্ন নিষিদ্ধ। এটা 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয় হচ্ছে ওই শেখ, ওই পীর, ওই বুজুর্গ, ওই তথাকথিত ওলি যে দিক নির্দেশনা দিয়েছে, সেটা যদি শরীয়তের পরিপন্থী হয়, সেটা মেনে নেওয়া ওয়াজিব।
এর অর্থ কি? এর অর্থ হচ্ছে শুধু তার জন্য ইসমত সাব্যস্ত করছে তা নয়, বরং তার জন্য শরীয়ত সাব্যস্ত করে দেওয়া হয়েছে, মানে সেই শরীয়তের বিধান দিতে পারবেন। রাসূল যেমনিভাবে শরীয়তের বিধান দিতেন, ঠিক তেমনি ভাবে শরীয়তের বিধানও সে দিতে পারবে। এবং এই বিশ্বাস ও বিশ্বাসী দেবন্দী আলেমরা, আল্লাহ তাদেরকে হিদায়াত দান করুন। সবচেয়ে বড় বিভ্রান্তির মধ্যে অন্যতম বিভ্রান্তি দেবন্দী আলেমদের, যে তারা এই বিশ্বাসে বিশ্বাস করে থাকে। তারা মনে করে থাকেন যে তাদের বিশ্বাস বুজুর্গ যিনি আছেন তিনি যেটা বলেছেন সেটা যদি মিথ্যা হয়ে থাকে তাহলেও কিন্তু সেটা হক, সেটা যদি ভুল হয়ে থাকে কোরআন এবং হাদিস অনুযায়ী তারপরেও সেটা হক। এই বিধান আহলে সুন্নাত ওয়াল জামাত কখনো এই বিধান কখনো গ্রহণ করে না। কোত্থেকে বলে এটা? এটা একটা প্রশ্ন হতে পারে যে কোত্থেকে এই জিনিসটুকু আসলো তাদের কাছে, তারা আসলে কিভাবে এটাকে মানে আবিষ্কার করলেন। আবিষ্কার করার জন্য তারা আসলে অনেক দূরে যান নাই, খুব কাছেই এটা ছিল। সেটা ছিল শিয়াদের মধ্যে। শিয়ারাই সর্বপ্রথম যেমনি ভাবে নবীদের ইসমত সাব্যস্ত করেছে তেমনি ভাবে তাদের ইমামদের ইসমত সাব্যস্ত করেছে। ইমামদের জন্য ইসমত শুধু সাব্যস্ত করেছে তা নয়, ইমামদের জন্য শরীয়তের অধিকার পর্যন্ত সাব্যস্ত করেছে। মূলত শিয়াদের থেকে এটা ট্রান্সফার হয়ে শেষ পর্যন্ত সুফিদের কাছে এসেছে। শিয়ারা মনে করে থাকে যে তাদের যত ইমাম আছে সমস্ত ইমামরা মাসুম, প্রত্যেক ইমাম মাসুম, বেগুনা নিষ্পাপ, প্রকাশ্যে গুনাহ করতেছে এই ইমামও কি বেগুনা মাসুম নিষ্পাপ তাদের কাছে। তারপরে ইমাম শরীয়ত দিতে পারেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত শরীয়ত আছে সবগুলোকে মানসুখ করে দিয়েছে, বাতিল করে দিয়েছে তাদের ইমামদের শরীয়ত দিয়ে। তাদের ইমামদের শরীয়ত দিয়ে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো বিধান দিয়েছেন সবগুলো বিধানকে তারা বাতিল করে দিয়েছে। এর একটি মাত্র কারণ, সেটা হচ্ছে তারা ইমামদেরকে মনে করে তাকে তারা শরীয়ত দিতে পারে, শরীয়তের বিধান দিতে পারে, অনুরূপভাবে তাদের ইসমত সাব্যস্ত করেছে। শিয়াদের থেকে মূলত এই সুফিবাদীরা এটা পেয়েছে। কিন্তু আদৌ কি আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সাহাবীর ইসমত সাব্যস্ত করেছেন? সাহাবীদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোন সাহাবীর ইসমত সাব্যস্ত করেননি। কোন সাহাবীদের কোন কারণে যদি ভুল হয়েছে, সেটা প্রমাণিত হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, সেই ভুলের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শাস্তি দিয়েছেন, তাকে শাস্তি দিয়েছেন। সেই ভুলের জন্য কি দিয়েছেন? তাকে শাস্তি দিয়েছেন, কিন্তু ইসমত সাব্যস্ত করেন নাই। কিন্তু একটি জিনিস সাহাবীদের জন্য সাব্যস্ত করা হয়েছে, সেই বিষয়টি হচ্ছে সাহাবীদের আদালত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষ্য দিয়ে সাব্যস্ত করে দিয়ে গেছেন। সমস্ত সাহাবীদের আদালতের ব্যাপারে কোন ধরনের প্রশ্ন উত্থাপন করা উম্মতের কারো জন্য জায়েজ নেই। উম্মতের কারো জন্য কি নেই? জায়েজ নেই। কেন জায়েজ নেই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসহাবি কুল্লুহুম উদুল, যে আমার সাহাবীরা সবাই আদিল, ন্যায়পরায়ণ, তাদের আদালত সাব্যস্ত হয়েছে। তারা এই দ্বীনের ব্যাপারে, দ্বীনের ইসলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্যের ব্যাপারে, হাদিসের ব্যাপারে, শরীয়তের ব্যাপারে তারা যে বক্তব্য দিয়েছে এক্ষেত্রে তারা আদিল, এতে কোনো সন্দেহ নেই। উম্মতের কারো কোনো সন্দেহ করার অবকাশ নেই। এই জন্য সাহাবীদের ক্ষেত্রে যদি কোনো জাহালত তৈরি হয়, যেমন হাদিসের মধ্যে দেখবেন আপনারা, হাদিসের কিতাবগুলোর মধ্যে আনরাজুলি মিন আসহাবি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মধ্যে থেকে এক ব্যক্তি থেকে বর্ণিত। এই হাদিসটা কি দাঈফ না সহিহ? হ্যাঁ, দাঈফ না? না, দাঈফ হবে না। এটা সাহাবীর ক্ষেত্রে জাহালাত, সাহাবীর নাম যদি উল্লেখ নাও থাকে তাহলে তার আদালত সাব্যস্ত, যেহেতু আসহাবি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দেওয়া হয়েছে, সুতরাং এটা তার আদালতের জন্য যথেষ্ট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর যখন বলা হয়েছে যে সাহাবীদের একজন, এতটুকু আদালতের জন্য যথেষ্ট। উম্মতের কারো আর প্রশ্ন করা জায়েজ নেই। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মুখের মাধ্যমে সাব্যস্ত করে দিয়েছে এবং সাহাবীরা সেই মর্যাদা লাভ করেছেন। এমনি করে দিয়েছেন ব্যাপারটা এমন নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সেই মর্যাদা পেয়েছেন বলেই, সেই মর্যাদা উত্তীর্ণ হতে পেরেছেন বলেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সেই মর্যাদা দিয়েছেন, সেই মর্যাদা তারা উত্তীর্ণ হতে পেরেছেন। কিন্তু এখানে
দেওবন্দি আলেমদের মাঝে আর মদনী সাহেবের মাঝে এক বড় ধরনের ফিতনা তৈরি হয়েছে, এটা আপনারা জানেন কিনা, এক বিশাল ফিতনা রয়েছে। সেই ফিতনাটা হচ্ছে এই, দেওবন্দি আলেমরা মনে করেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা সবাই মাসুম। এটা কেউ বলেনি, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার বৈপরীত্য বক্তব্য। একটি হাদিস দ্বারাও সাব্যস্ত হয় না, কারণ এর জন্য হাদিস থাকতে হবে। সাহাবীদের মধ্যে ইখতিলাফ হয়েছে কিনা, মানে সাহাবীদের মধ্যে সাহাবীদের গুনাহ হয়েছে কিনা, হ্যাঁ প্রমাণিত হয়েছে। সাহাবীদের মধ্যে কোন সাহাবী চুরি করছেন এরকম প্রমাণিত হয়েছে কিনা, হয়েছে। তাহলে বুঝা গেল যে গুনাহ প্রমাণিত হয়েছে। সুতরাং সাহাবীদের ইসমত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। যদি কেউ বলে থাকেন যে সাহাবীদের ইসমত সাব্যস্ত হয়েছে, তাহলে সে বিভ্রান্ত পথভ্রষ্ট, এটি দেওবন্দীদের আকীদা, এটা গলত আকীদা, এটা কোনো সন্দেহ নেই। সাহাবীদের যেটি সাব্যস্ত হয়েছে সেটি আদালত সাব্যস্ত হয়েছে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কারো ইসমত সাব্যস্ত করে যাননি, কারো ইসমত সাব্যস্ত করে যাননি। এই কারণে কোন সাহাবী যদি ইজতিহাদ করে থাকে আর সেই ইজতিহাদ যদি বিদআত হয়, তাহলে সেটা গ্রহণযোগ্য হবে কিনা, গ্রহণযোগ্য হবে, কারণ অন্যান্য সাহাবীরা না করলে সেটা গ্রহণযোগ্য হবে না। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ঘটনা আপনি আপনাদের সামনে বলবো, সময় শেষ না, শেষ হলে আর চলবে না, ঠিক আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি ঘটনা আমি বলবো, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মাররা বিরাজুলাইনি বিকাবরাইনি, দুটি কবর এর পাশ দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতিক্রম করে যাচ্ছিলেন। এই হাদিসটা শুনছেন কিনা, শুনেন নাই? দুটি কবর এর পাশ দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতিক্রম করে যাচ্ছিলেন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাকে জানানো হলো, তিনি জানতে পারলেন যে এই দুটি কবরের মধ্যে শাস্তি দেওয়া হচ্ছে তাদেরকে। ইন্নাহুমা ইউআযাবানি ফি কবরিহিমা, তারা এই দুজন তাদের কবরের মধ্যে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হলো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারণও বললেন, হাদিসের মধ্যে এসেছে ওমা ইউআযাবানি ফি কাবীরিন, তাদেরকে বড় ধরনের গুনাহের জন্য শাস্তি দেওয়া হচ্ছে, ব্যাপারটা এমন নয়। আম্মা আহাদুহুমা ফালা ইস্তানজি মিনাল বাউল, হাদিসের মধ্যে এসেছে তাদের একজন পেশাব থেকে যথাযথ পবিত্রতা হাসিল করতো না। ওয়া আম্মাল আখারু ফায়ামশি বিন-নামিমা, হাদিসের মধ্যে এসেছে আর দ্বিতীয় ব্যক্তি সে সুবলখুরি করত। দুটো গুনাহ কিন্তু একবার ছোট ওরা, যদিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় বলেন তাই, কিন্তু এটা গুনাহ একেবারে ছোট ওরা। আমি যেটা বলতেছিলাম সেটা এটা না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, একটা খেজুরের ডাল নিলেন, একটা খেজুরের একটা ঢাল একটা খেজুরের ঢাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিলেন, নিয়ে ফাশাক্কাহুমা ইলা শাক্কাইনি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খেজুরের ডালটাকে এইভাবে দুই ভাগ করে নিলেন, দুই ভাগ করলেন। দুই ভাগ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি খেজুরের অংশ এক কবরের উপর কি করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথিত করলেন, গেঁথে দিলেন, আরেকটাকে আরেকটা কবরের উপর দিলেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফালাআল্লাল্লাহ ইউখাফফিফু বিহিমা আনহুমা, সম্ভবত আল্লাহ রাব্বুল আলামিন এই দুটির কারণে তাদের কবর আযাবটা হালকা করবেন। হাদিসটা কিন্তু সনদের দিক থেকে সহিহ হাদিস, সহিহ হাদিস, বুঝেন, ভালো করে বুঝেন। এখানে অনেক কথা রয়েছে, এই হাদিসের মধ্যে অনেক কথা রয়েছে, দীর্ঘ আলোচনা রয়েছে, মানে একদিনের আলোচনা রয়েছে। মূল কথা যেটা সেটা বলবো, সেটা হচ্ছে এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে মূলত এই দুজনের জন্য দোয়া করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর এই দোয়ার সিম্বলটুকু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখলেন, এই দুটা কি খেজুরের ডালাকে দুই ভাগ করে দিলেন। হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরের ডালাকে এভাবে লম্বা এভাবে দুই ভাগ করে নিলেন। বুঝে আসছে কিনা? খেজুরের ডালাটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেটে নিলেন না, যদি কেটে নিতেন তাহলে এটা খেজুরের ডালাটা দিয়ে তাহলে দীর্ঘদিন পর্যন্ত কি থাকতো, এই ডালাটা সতেজ থাকতো এবং হয়তো এটা গাছ আকারে কি হতো, পরবর্তী সময় উঠতো, গাছ আকার ধারণ করতে পারতো। কিন্তু যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুভাগে ভাগ করে দিয়েছেন, এরা তো হচ্ছে কয়েকদিন পরে এটা কি হয়ে যাবে, শুকিয়ে যাবে খুব তাড়াতাড়ি। বুঝতে পেরেছেন কিনা ব্যাপারটা? তাহলে বুঝা গেল খেজুরের ডালাটা রোপণ করে দেওয়াটা এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য ছিল না, এই দুইজনের জন্য দোয়া করাটাই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য। খেজুরের ডালাটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিম্বল হিসেবে ব্যবহার করেছেন। আব্দুল্লাহ ইবনে বুরাইদ
ইবনুল হুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মধ্যে একজন, শুধুমাত্র তার কাছ থেকে পাওয়া যায় তিনি কবর দেওয়ার পরে খেজুরের ডালা এভাবে কি করেছেন, কবরের উপর তিনি এভাবে পুঁতেছেন। এছাড়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা কেউ এই আমল করে নাই। এখন আব্দুল্লাহ ইবনে বুরাইদ ইবনে হুসাইব রাদিয়াল্লাহু তাআলা এই আমলটুকু গ্রহণযোগ্য হবে কিনা, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজতিহাদের বিষয়টি তিনি হয়তো উপলব্ধি করতে পারেন নাই, বুঝে আসছে কিনা, তিনি বিষয়টি উপলব্ধি করতে পারেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত এখানে তাদেরকে দোয়া করেছেন এর প্রমাণ হচ্ছে লাআল্লাল্লাহ ইউখাফিফু বিহিমা আনহুমা। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা আল্লাহর কাছে দোয়া করতেছেন যে এই দুটোর কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কবর আযাবকে হালকা করবেন, ক্ষমা করবেন। এখান থেকে আমি যে কথাটুকু বলতে চাচ্ছিলাম সেটা হলো এই যে কোন সাহাবীর কোন আমল, ব্যক্তিগত কোন আমল যদি সেটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের অথবা হাদিসের পরিপন্থী প্রমাণিত হয়, তাহলে সেটা কোনদিন ইবাদত হিসেবে গ্রহণযোগ্য হবে না এবং তার জন্য কোনো ইসমত সাব্যস্ত হবে না, কেউ যদি বলে থাকে তাহলে তিনি ভুল বলেছেন, সাহাবীদের কোনো ইসমত সাব্যস্ত হবে না। এই ক্ষেত্রে আমাদের করণীয় কি? ওয়া মাখতুলিফা ফীহিল আইম্মাতু ওয়া গায়রুহুম ফামারজিউহু ইলাল কিতাব ওয়াস সুন্নাহ। এখন ইখতিলাফ কিয়ামত পর্যন্ত থাকবে। আমার কাছে কয়েকজন এসে বলে, সাইফুল্লাহ ভাই ইখতিলাফটা কমানো যায় না? তার মধ্যে কমানোর যে প্রস্তাব দিয়েছেন সেটা একটা ইখতিলাফ তো কোনো অবস্থায় কমানো যাবে না, বরং ইখতিলাফ বাড়বেই। ইখতিলাফের উপরেই মানুষদেরকে সৃষ্টি করা হয়েছে, মানুষ ইখতিলাফ করবেই, কিন্তু ইখতিলাফ করে ইখতিলাফকে খেলাফে রূপান্তরিত করা যাবে না, বিবাদে রূপান্তরিত করা যাবে না, ইখতিলাফের মাধ্যমে ঝগড়া বিবাদে যাওয়া যাবে না। সাহাবীদের সময় সমস্ত সাহাবী একমত পোষণ করতেন, ব্যাপারটি এমন কিনা? হ্যাঁ, আপনারা জানেন যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরায়েদের মাসআলার মধ্যে 5টি মাসআলার মধ্যে সমস্ত সাহাবীর খেলাফ করেছেন, সমস্ত সাহাবী। তখন যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা তার ছাত্র বলতেছিলেন যে যায়েদ, এখন আজকে যদি আপনি মারা যান তাহলে আপনার বক্তব্য গ্রহণ না করে তারা তো তাদের বক্তব্য অনুযায়ী আপনার মিরাজ বন্টন করে দেবে, আপনার মিরাজ তো বন্টন কেউ করবে না আপনার কথা অনুযায়ী। কিন্তু তারপরেও খেলাফ করেছেন। ইখতিলাফ হতে পারে, কিন্তু কোন সাহাবী ইখতিলাফের কারণে সেটাকে খেলাফে রূপান্তরিত করেছে, সেটাকে বড় ধরনের বিবাদে রূপান্তরিত করেছে, এটি প্রমাণিত হয় না। ওলামায়ে কেরামের মধ্যে যদি কোনো ইখতিলাফ হয়ে থাকে, এর মারাদ হচ্ছে, এর প্রত্যাবর্তন স্থল হচ্ছে ফামারজিউহু ইলাল কিতাব ওয়াস সুন্নাহ, সেটাকে কিতাব এবং সুন্নাহর কাছে নিয়ে আসতে। সমস্যা হচ্ছে আমরা কেউ প্রবৃত্তির কাছে নিয়ে যাই, আরে আমার চেয়ে বড় আলেম কে আছে, আমি আমার কথা শুনবে না। একজন বড় আলেমই তো, তার মসজিদের মধ্যে আরেক আলেম আসছে আর কি, তিনি যে ফতোয়া দেন এটা উল্টা ফতোয়া দিয়ে দিয়েছে। আমাকে সবসময় বলে যে মাসালা দেওয়ার জন্য নামাজের পরে, আমি নামাজের পরে এখানে মাসালা দিব না, কারণ মাসালা দিলে একটা গন্ডগোল পরবর্তী সময় লাগবে, কারণ ইগোতে লেগে যাবে। অনেক বড় আলেম তো বুঝবে না, এত বড় আলেম যে শয়তানের চেয়ে অনেক বড়, তো এখন যে কোনো কারণেই বলবে না, সমস্যা হয়ে যেতে পারে, ইগোতে লেগে যাবে। আমাদের সমস্যা হচ্ছে এখানে, আমাদের ইগোতে লেগে যাচ্ছে না। আমি সাইফুল্লাহর ভুল হতে পারে না, আমার আরেকজন বড় আলেমের ভুল হতে পারে না, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ভুল হতে পারে না। খুব ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একটা মাসালা মধ্যে আবু হানিফার জীবনের মধ্যে দেখেছি, তার মা তাকে একটা মাসালা জিজ্ঞেস করেছে, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যে মাসালা দিয়েছেন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহকে বললেন যে না, তোমার এই মাসালা আমার পছন্দ হলো না, আমাকে অমুক আলেমের কাছে নিয়ে যাও, অমুক আলেমের কাছে নিয়ে যাও। ইমাম হওয়া সত্ত্বেও তার মাকে অমুক আলেম, সেই আলেমের কাছে নিয়ে গেছে, সে আলেম হাসতেছে, ইমামকে দেখে হাসতেছে যে তার মাসালা তার মা গ্রহণ করতেছে না। সুতরাং মাসালার ব্যাপারে আমরা আমাদের ইগোতে ধরে যায়। আর আমি বলছি এটাই গ্রহণযোগ্য। ইসলাম আসলে এটার নাম নয়, হকের থেকে প্রত্যাবর্তিত হওয়ার নাম হচ্ছে হক, সত্যের দিকে ফিরে আসার নাম হচ্ছে সত্য।
আমি বলার কারণে সেটা সত্য হবে এটা বিবেচনা করার কোনো অবকাশ নেই ইসলাম। মারাদ্দুল কিতাব ওয়াস সুন্নাহ, এর স্থান হচ্ছে কিতাব এবং সুন্নাহ, কোরআন এবং সুন্নাহর কাছে নিয়ে আসতো। এটা হলো প্রথম। দ্বিতীয় ধরন হচ্ছে না, হয়তো বিশ্বাসের কাছে নিয়ে যাবে অথবা মুরব্বীর কাছে নিয়ে যাবে। আরে আল্লাহ বলতেছেন কিতাব এবং সুন্নাহর দিকে নিয়ে যাওয়ার জন্য, তুমি নিয়ে যাও বিশ্বাসের কাছে। তো কত বিশ্বাসের কাছে নিবেন? বাংলাদেশে কত লক্ষ পীর আছে আমি জানি না। এই পরিসংখ্যান আপনারা যদি কেউ গবেষণা করেন, থিসিস করেন, তাহলে এত বের করতে পারবেন। জায়গায় জায়গায় রাস্তায় রাস্তায় পীর পাওয়া যায়, সবখানে পীর আছে। তো এই কত পীরের কাছে আপনি নেবেন? কোন পীরের মাধ্যমে আপনি সমাধান করবেন? তাহলে কিয়ামত পর্যন্ত আসলে ইখতিলাফের সমাধান হবে না। এরপরে মুরব্বির কাছে নিয়ে যাবে, মুরব্বির কাছে নিয়ে গেলে, পীরের কাছে নিয়ে গেলে সেটার সমাধান কিয়ামত পর্যন্ত হবে না। তার সমাধান হতে হলে সেটা নিয়ে আসতে হবে আহলে সুন্নাত ওয়াল জামাত যেটা বলেছেন, সেটা হচ্ছে কিতাব এবং সুন্নাহর কাছে। বলছে আমরা কিতাব এবং সুন্নাহর কাছেই তো নিয়ে যাই, আমরা কোরআন এবং হাদিসের কাছে নিয়ে যাই। কিন্তু কোরআন এবং হাদিসের কাছে নিয়ে যাওয়ার আগে কোরআন এবং হাদিস, এটা কোরআন যেটি এবং হাদিস যেটি, সেটা নকল এর দিক থেকে সেটাকে ইলমে হাদিস অনুযায়ী গ্রহণযোগ্য কিনা সেটা জানতে হবে। এক ফতোয়া দিল একজনে, লিখিত ফতোয়া নিয়ে আসছে, আমাকে দেখালো, রাস্তার মধ্যেই দেখাচ্ছে কোন ভাই কয়েকদিন আগে মনে হলো, একটা মিথ্যা হাদিস দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সহিহ হাদিসকে বাতিল করে দিচ্ছে, একটা ডাহা মিথ্যা হাদিস দিয়ে। তাহলে আপনি কোরআন এবং হাদিসের দিকে নিলেন নাকি আসলে প্রবৃত্তির দিকে নিলেন? এটা প্রবৃত্তির অনুসরণ, এটা কোরআন হাদিসের অনুসরণ নয়। কারণ আপনি নিজেই জানেন এই হাদিসটা মানে মিথ্যা, এই হাদিসটা ওলামায়ে কেরাম মিথ্যা বলেছে, একজন ওলামায়ে কেরাম মিথ্যা বলেছে, কোনো সন্দেহ নেই। সুতরাং এতটুকু জানার পরে একজন আলেমের জন্য বৈধ নয় সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসকে বাদ দিয়ে এই মিথ্যা হাদিসকে প্রয়োগ করবে এবং মনে করবে যে এটাই গ্রহণ করা যেতে পারে এবং এটাই দলিল হতে পারে। এটা কোরআন এবং হাদিসের দিকে প্রত্যাবর্তন নয়। বলুন, যদি কেউ মনে করে থাকেন তাহলে তিনি গলত মনে করেছেন। এরপর বলতেছেন ফামা কাম আলাইহি দলিল, করবেন দলিল যেটার উপর সাক্ষী দেবে সেটাই গ্রহণযোগ্য হবে। প্রত্যেকটি কথা দলিলের ভিত্তিতে গ্রহণযোগ্য হবে, আন্দাজের ভিত্তিতে নয়, অনুমানের ভিত্তিতে নয়, ধারণার ভিত্তিতে নয়, কারো বক্তব্যের ভিত্তিতে নয়। এটা আমি বললাম হলো যেটা গ্রহণযোগ্য হবে ব্যাপারটি এমন নয়। আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি এই কথা। আপনার আমাকে প্রশ্ন করে বলতে পারছেন সাইফুল্লাহ ভাই আপনি বলছেন এই জন্য আমরা মেনে নিয়েছি, এটার কোন অবকাশ ইসলামের মধ্যে নেই। দলিলের ভিত্তিতে প্রত্যেকটি বক্তব্য গ্রহণযোগ্য হবে, আর প্রত্যেকটি বক্তব্য যদি ভুল প্রমাণিত হয় সেখানে ভুল থেকে ফিরে আসাটা, এটাই হচ্ছে ইজতিহাদের মূল দাবি। তিনি সত্যিকার মুজতাহিদ, যিনি ভুলকে স্বীকার করে কি করেছেন, ফিরে এসেছেন। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত মুজতাহিদ তাকেই মনে করে থাকেন যিনি ভুলকে স্বীকার করেছেন। সবাই ভুলকে স্বীকার করেছে। মুজতাহিদ যারা ছিলেন কেউ এই কথা বলেন নাই যে আমার ভুল হতে পারে না। কিন্তু আমরা বর্তমানে যারা আছি আমরা যদি আমাদের ভুল হতে পারে না, তাহলে বোঝা যাবে যে আমরা মুজতাহিদ নয়। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা অনুযায়ী আসলে আমরা মুজতাহিদ না, কারণ আমরা মনে করি যে আমাদের ভুল হতে পারে না, আমরা যেটা বলছি সেটাই সঠিক। কিন্তু মুজতাহিদ যারা ছিলেন তারা সবসময় যা বলেছেন সঠিক বলেছেন, যা বলেছেন যে আমার এই বক্তব্য এটা আমার ইজতিহাদ, এটা শুদ্ধ হতে পারে, আমি মনে করি শুদ্ধ আমার ইজতিহাদ অনুযায়ী, কিন্তু এটা ভুলও হতে পারে, এটা ভুলও হতে পারে। আর কোন মুজতাহিদের যদি ইজতিহাদের মধ্যে ভুল হয়ে যায়, এই কারণে এই মুজতাহিদকে মানে কোন ধরনের গালিগালাজ করা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানহাজের পরিপন্থী। মুজতাহিদ সে যেহেতু ইজতিহাদ করেছেন, তাকে গালিগালাজ করার কোনো সুযোগ নেই। তার জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করতে পারি, আর তার ভুলের জন্য সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাসউল হবেন। সে যদি ইচ্ছাকৃতভাবে ভুল করে থাকেন তাহলে মাসউল হবেন, আর যদি অনিচ্ছাকৃতভাবে ভুল হয়ে থাকে তাহলে তার জন্য তিনি সওয়াব পাবেন, কোনো সন্দেহ নেই। এরপরে যে পয়েন্টটি আহলে সুন্নাত ওয়াল জামাত বিশ্বাস করেন, এটা তো বললাম কেউ মাসুম নয়, উম্মতের মধ্যে কেউ মাসুম নয়, এটা বললাম না। কিন্তু একটা উম্মতের মধ্যে একটা গ্রুপ পাওয়া যাবে। এবার আপনারা বলবেন যে কি ব্যাপার, দেখি যে আপনি তো উঠে দিচ্ছেন। একটা গ্রুপ পাওয়া যাবে এরকম, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষভাবে জ্ঞান সমৃদ্ধ করেন, বিশেষভাবে জ্ঞান দিয়ে থাকেন। ফিল উম্মতি মুহদাসুন মুলহামুন, উম্মতের মধ্যে একদল লোক থাকবে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষভাবে জ্ঞান দিবেন এবং ইলহাম দিবেন। বিশেষ বিষয় তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ইলহাম দিয়ে সাহায্য করেন। যেমন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন ওমর ইবনে খাত্তাব
আপনারা জানেন ওহী নাযিল হয়েছে, তার ব্যাপারে ওহী নাযিল হয়েছে। তিনি যে সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্ত আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে সেটাকে তাকরীর করেছেন, সেটাকে সাব্যস্ত করেছেন। অনুরূপভাবে ওয়ারুইয়া সালিহা হাক্কুন, যদি কেউ সত্য স্বপ্ন দেখে তাহলে এই সত্য স্বপ্নটুকু হক, সেটা সত্য, সেটা গ্রহণ করতে হবে। সত্য স্বপ্ন যেটা সেটা হক, সেটা গ্রহণ করতে হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন ওয়াহিয়া জুজু মিনান নবুওয়া, এটা নবুয়তের 46 ভাগের এক ভাগ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন। ওয়াল ফারাসাতু সাদিকাতু হাক্কুন, অনুরূপ ভাবে সত্যিকার দূরদৃষ্টি, কোন আলেম, কোন প্রজ্ঞাবান লোক, কোন সত্যিকার আল্লাহর বান্দা যদি তার প্রজ্ঞা সম্পন্ন দূরদৃষ্টি, সেটাও সত্য, সেটা সাব্যস্ত হয়েছে, সেটা উম্মত স্বীকার করে নিতে হবে। ওয়াফিয়া কারামাতুল মুবাশশিরাত, অনুরূপভাবে উম্মতের কারো কারো কারামাত সাব্যস্ত হতে পারে, এগুলোকে স্বীকার করে নিতে হবে। কারো কারো কারামাত সাব্যস্ত হতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কারামাত সাব্যস্ত হয়েছে। একজন সাহাবীর নাম বলতে যার কারামাত সাব্যস্ত হয়েছে, কে বলতে পারবেন? একজন সাহাবী কি কারামাত সাব্যস্ত হয়েছে? কোথায় বিষ খেয়েছেন? কোথায় খেয়েছিলেন? খালিদ রাদিয়াল্লাহু তাআলা তো মানে এরপরে ইসলাম গ্রহণ করেছেন। এটা আপনি খাইবারের যুদ্ধের কথা বলেছেন, খাইবারের যুদ্ধের পরে ইসলাম গ্রহণ করেছেন খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। উসাইদ ইবনে হুযায়র রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন এমন ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় যার কারামত সাব্যস্ত হয়েছে, সেই মুসলিমের হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। উসাইদ ইবনে, কি নাম বললাম? উসাইদ ইবনে হুযায়র রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ছেলের নাম হচ্ছে ইয়াহইয়া ইবনে উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। যাক, উম্মতের মধ্যে কারামত সাব্যস্ত হবে, কিন্তু কারামত মুবাশশিরাত বা সুসংবাদ এগুলো যদি কারো থাকে, এসব কিছুর জন্য শর্ত হচ্ছে বিশারতি মুওয়াফাকাতিহাল ইশারা, এসব কিছুর জন্য শর্ত হচ্ছে এটা শরীয়তের মানে আনুকূল্য হতে হবে, শরীয়তের মানে আনুগত্য হতে হবে, শরীয়তের বাইরে কোনো কিছু হতে পারবে না। ল্যাংটা রাস্তায় ঘুরে তার কারামত সাব্যস্ত করলে চলবে না, তার কোনো কারামত ইসলামী শরীয়তের স্বীকৃতি দেয় না। রাস্তায় ঘুরলে তিনি কারামত সাব্যস্ত হবে, তার এটা ইসলামী শরীয়ত স্বীকৃতি দেয় না। সত্য হচ্ছে প্রত্যেকটি কারামত এবং মুবাশশিরাতের জন্য যে সে শরীয়তের অনুসারী হতে হবে, শরীয়তের পালনকারী হতে হবে, পরিপালনকারী হতে হবে। শরীয়তের পরিপালন যদি তার মধ্যে না থাকে তাহলে তার এই কারামত সাব্যস্ত হবে না। এটা হলো এক নম্বর। দুই নম্বর হচ্ছে ওয়ালাইসাত মাসদারান লিল আকীদা, কোন অবস্থাতেই এই সমস্ত কারামত, এই সমস্ত মুবাশশিরাত, এই সমস্ত দুইয়া সাদাকা বা এই সমস্ত অবস্থা, এগুলো কোন অবস্থাতে আকীদার জন্য কোন সোর্স হবে না, এগুলোর মাধ্যমে আকীদা সাব্যস্ত হবে না। যেমন আমি মানে আসি স্বপ্ন থেকে, হঠাৎ করে ঘুম থেকে উঠি, বললাম যে রাত্রে আল্লাহ তাআলা আমাকে দেখাইছে যে মানে এই করার জন্য, এটা সাব্যস্ত হবে না। বুঝে আসছে? এটা সাব্যস্ত হবে কিনা? এটা সাব্যস্ত হবে না। কোন অবস্থাতেই সেটা আকীদার জন্য মাসদার বা সোর্স হিসেবে সাব্যস্ত হবে না। অনুরূপভাবে ওয়ালা লিতাশরীঈ, শরীয়তের কোন দলিল হিসেবে সাব্যস্ত হবে না, সেটা যেই দেখুক না কেন, সেটা যদিও শাহুলিল্লাহ দেখুক না কেন রহমতুল্লাহ আলাইহি। শাহুলিল্লাহ রহমতুল্লাহ আলাইহি তিনি 40টা হাদিসকে স্বপ্নের মাধ্যমে মানে সহি করেছেন। নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন যারা মারা গিয়েছে আল্লাহ তাআলা তাকে হেদায়েত দান করুক, অথবা তার উপর আল্লাহ রাব্বুল আলামিন যেটা পছন্দ করে সেটাই করুক। বিশাল বিভ্রান্তি, মিথ্যা হাদিসকে স্বপ্নের মাধ্যমে সহি করার কোনো সুযোগ নেই। মিথ্যা হাদিসকে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার পরিপন্থী। অথবা নিজে বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গতকাল আমার সাথে দেখা হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এই হাদিস তো আমি নিজেই বলেছি। এই ধরনের কথা বলার কোনো অবকাশ ইসলামের মধ্যে নেই, এ ধরনের কোনো অবকাশ ইসলামের মধ্যে নেই। কারণ এই কথাটুকু এই জন্য এখানে নিয়ে আসা হয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাতের এই আকীদা যে ইসমাত একমাত্র রাসূলের জন্য। কিন্তু তারপরেও উম্মতের মধ্যে একদল লোক থাকতে পারে যে দল লোককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞানের মাধ্যমে সমৃদ্ধ করেন, ইলহামের মাধ্যমে সমৃদ্ধ করেন, কখনো কখনো ইলহামের মাধ্যমে সমৃদ্ধ করেন, এটা উম্মতের মধ্যে থাকতে পারে। কিন্তু তার এই ইলহামটুকু কখনো শরীয়তের পরিপন্থী কোনো বক্তব্য নিয়ে আসলে সেটা গ্রহণযোগ্য হবে কিনা? গ্রহণযোগ্য হবে কিনা? গ্রহণযোগ্য হবে না। অনুরূপভাবে সেটা আকীদার জন্য দলিল হবে কিনা? আকীদার জন্য উৎস হবে না। অনুরূপভাবে সেটা
কখনো শরীয়তের জন্য উৎস বা সোর্স হিসেবে গ্রহণযোগ্য হবে না, উৎস বা সোর্স হিসেবে গ্রহণযোগ্য হবে না। আমার মনে হয় আজকের পয়েন্টে আলোচনা না করে আমরা প্রশ্নোত্তরের দিকে যেতে চাই। যে সামনে যে পয়েন্টটি আছে সেটি আরো গুরুত্বপূর্ণ এবং আরো ইম্পর্টেন্ট, সেখানে আপনারা হয়তো অনেক গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারবেন। আমি আশা করবো ইনশাআল্লাহ আসলেই আহলে সুন্নাত ওয়াল জামাতের যে মূলনীতিগুলো রয়েছে সেগুলো যদি আমরা জানতে পারি তাহলে আমাদের আকীদাগত বিশুদ্ধি অপরিহার্য। আমরা আকীদার ক্ষেত্রে কখনো বিভ্রান্ত হব না, যতই আমাদেরকে মানুষ বিভ্রান্ত করার জন্য চেষ্টা করুক। কিন্তু যদি মূলনীতি না জানি তাহলে আমরা আকীদাগত বিভ্রান্ত হতে কোনো অসুবিধা নেই। আমরা কবরে চিন্তা করতে পারি, আবার বলতে মসজিদে এসে আল্লাহর জন্য চিন্তা করতে পারি, সবই আমরা করতে পারবো। এই জন্য এই মূলনীতিগুলো জানা আমাদের খুবই দরকার। আমরা যে কথাগুলো আলোচনা করেছি ইনশাআল্লাহ তাআলা আরো সামনে মূলনীতিগুলো আসতেছে, এই মূলনীতিগুলো ইনশাআল্লাহ শেষ করব, এই বইয়ের আলোকে শেষ হবে ইনশাআল্লাহ তাআলা। তারপর আমি একটা নোট আপনাদেরকে দেব, এটা যখন শেষ হবে তখন এই নোটটা আমি আপনাদেরকে দেব, যাতে করে আপনারা নিজেদের কাছে সেটা সংরক্ষণ করতে পারেন। এই জন্য সংরক্ষণ করতে পারেন, আসলে মূলনীতি না জানা থাকলে, মূলনীতি জানা থাকলে আপনি যে কোনো লোক আসে আপনাকে বিভ্রান্ত করলেই আপনি তাকে উত্তর দিতে পারবেন না, এটা কোনোদিন হতে পারে না, কারণ এটা এই মূলনীতির পরিপন্থী। যে কোনো লোককে আপনি উত্তর দিতে পারেন, কিন্তু এখন আপনি যেমন মনে করেন এখন একজন আসে বলে যে ইলহামের মাধ্যমে এটা জানতে পেরেছে, এখন আপনি এটা উত্তর দিতে পারবেন না। ইলহামের মাধ্যমে জানলে কি হবে? ইলহাম তো শরীয়তের দলিল নয়, ইলহাম তো আকীদার জন্য দলিল নয়। যেহেতু আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে এটা, ইলহাম হতে পারে, কোন ব্যক্তি ইলহাম লাভ করতে পারে, কিন্তু ইলহামটা তার জন্য শরীয়তের জন্য দলিল। সুতরাং আপনি তাকে উত্তর দিতে পারবেন যেহেতু মূলনীতি আপনার কাছে জানা আছে, কিন্তু আপনাকে আটকে দিতে পারে যে ইলহামের মাধ্যমে। যেমন আমি যে আপনাকে যে আমি গতকাল স্বপ্ন দেখেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কথা বলছেন, এই হাদিসটা বলছেন, তখন আপনি বলবেন না স্বপ্নের মাধ্যমে কোন হাদিসকে শুদ্ধ করার মূলনীতি পরিপন্থী, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের মূলনীতি পরিপন্থী। এই বিষয়গুলো আপনাদেরকে জানতে হবে। হাযা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। এই দুটা ঘোষণা, একটা হচ্ছে ওই OIEP তাদের যে প্রোগ্রাম হবে 25শে মে, ডক্টর মঞ্জুরুল্লাহ এবং নাসির স্যার করবেন, ওইটার রেজিস্ট্রেশনের ফর্ম ওনার কাছে পাওয়া যাবে, ওনার কাছে থাকবে। আর 2 নম্বর হচ্ছে আর নতুন কোন প্রশ্ন আমরা নিব না, এইগুলো দিতে পারি কিনা উত্তর আমরা দেখি। অনেক প্রশ্ন না? জি, একবার প্রশ্ন করেছেন কোরআন রিসাইটেশন যদি ফোন থেকে তেলাওয়াত করে করি তবে কি একই সওয়াব হবে মুসাফ থেকে বললে? হ্যাঁ, একই সওয়াব। মুসাফে যে কোরআন আল্লাহর কালাম, সেটা টেলিফোনে সেটা আল্লাহর কালাম, সেটা কি আল্লাহর কালাম নয় নাকি? আল্লাহর কালাম, সুতরাং সব সমান, এতে কোনো সন্দেহ নেই। মুসাফ থেকে বলেন, আপনি টেলিফোন থেকে বলেন, অথবা ডিজিটাল ক্যামেরা থেকে বলেন, অথবা মানে ডিজিটাল আরো অন্য কিছু থেকে বলেন, প্রজেক্টর থেকে বলেন, যেখান থেকেই বলেন না কেন, যেহেতু এটি আল্লাহ রাব্বুল আলামিনের কালাম, সেটা যেই হোক না কেন, সুতরাং এর সব সমান 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 সব লাভ করবেন, কোনো সন্দেহ নেই। এরপরে লিখেছে হিকমত এবং ইলমুল হাদিসের মধ্যে কোন পার্থক্য আছে কি? হ্যাঁ, বিশাল পার্থক্য। না, হিকমত হচ্ছে একটা ভিন্ন জিনিস। হিকমতকে কেউ কেউ তাফসীর করেছেন সুন্নাহ দিয়ে, কেউ কেউ হিকমতকে সুন্নাহ দিয়ে তাফসীর করেছেন। হিকমতের অনেকগুলো তাফসীর হয়েছে, আবার কেউ কেউ হিকমতের তাফসীর করেছেন যেটা মুফরাদাতের মধ্যে ইমাম রাগিব আসফাহানী রাহমাতুল্লাহ আলাইহি যে তাফসীর করেছেন সেটা হচ্ছে আফদালু শাইইন ফি আফদালি ওয়াক্তিন, মানে উত্তম সময় উত্তম কাজ সম্পন্ন করাটাই হচ্ছে হিকমত। যেটা শ্রেষ্ঠ কাজ শ্রেষ্ঠ সময় সেটা সম্পন্ন করাটাই হিকমত। হিকমতের অনেকগুলো কথা রয়েছে, কিন্তু ইলমুল হাদিস যেটা, সেটা ভিন্ন জিনিস। ইলমুল হাদিস হচ্ছে হাদিসের সনদ এবং মতন, এই দুইয়ের ব্যাখ্যা, এই দুই সম্পর্কে আলোচনা জানা। সনদ সম্পর্কে যেমন আইন ফুলান 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 অমুকের থেকে মুখ বর্ণনা করেছে, অমুকের থেকে মুখ বর্ণনা করেছে, এইসব সম্পর্কে এই লোকগুলো কে কে, এই লোকগুলো সম্পর্কে জানা। যেমন আমি আপনাকে বললাম শাহর ইবনে হাওশাব, এখন আপনি জানতে হবে শাহর ইবনে হাওশাব কে, সে ব্যক্তি কে ছিল, কোথায় বাড়ি ছিল, তার কি সমস্যা রয়েছে। যেমন আমি আপনাকে বলি আব্দুল্লাহ ইবনে রাহিয়া আল কাদি, তিনি কুফার কাজী ছিলেন, এবং তিনি কুফার কাজী ছিলেন, তার সমস্যা কি ছিল। এখন এটা হচ্ছে মূলত মানে ইলমুল হাদিস, এটা হচ্ছে ইলমুল হাদিস। আরেকটা হলো, এটা হলো রিওয়ায়াতের দিক, এটা হলো সনদের দিক। মতনের দিক হচ্ছে হাদিসের শব্দ। হাদিসের শব্দের মধ্যে কোথাও দেখবেন আপনি আবু মাহজুরের হাদিসের মধ্যে আযানের শব্দ এসেছে কয়টা, কে বলতে পারবেন? আযানের শব্দ এসেছে আবু মাহজুরের হাদিসের মধ্যে 19টা। বিলাল ইবনে সাবেত
রাদিয়াল্লাহু তাআলা, বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা হাদিসের মধ্যে আযানের শব্দ এসেছে 15টা। তারপরে আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা হাদিসের মধ্যে আযানের শব্দ এসেছে 15টা। আযানের শব্দ এসেছে 15টা। মানে এভাবে যখন এই যে শব্দগুলো, এই যে ইখতিলাফ হলো, মতনের মধ্যে ইখতিলাফ হয়েছে, মতের মধ্যে কি রয়েছে? ইখতিলাফ হয়েছে। এগুলো সম্পর্কে জ্ঞান নেওয়া, এগুলো হচ্ছে ইলমুল হাদিস। এগুলো হচ্ছে ইলমুল হাদিস। সনদ এবং মতন এই দুটা বিষয়ে যথাযথ জ্ঞান নেওয়া হচ্ছে ইলমুল হাদিস। ইলমুল হাদিস আর হিকমত একই জিনিস নয়, ভিন্ন জিনিস। এরপরে আসুন, আমার সামনে কোন সহিহ ভুল আলেমকে কেউ গালি বা মন্দ কথা বললে আমার কি করণীয়? করণীয় একটাই, সেটা হচ্ছে আপনি তাকে বুঝাতে পারেন, আপনার জানা অনুযায়ী আপনি বুঝাতে পারেন। আপনার অতিরিক্ত করণীয় নেই, মারপিট করার সুযোগ নেই। কারণ যেখানে ইসলাম যেটা অনুমোদন দেয় সেটা করার কোনো সুযোগ নেই। আপনি তাকে বুঝাতে পারেন যে ভাই, আমি যতটুকু জানি এই লোকটা সহি কথা বলেন, এই লোকটা ভালো কথা বলেন, কোরআন এবং হাদিসের কথা বলেন, কিন্তু আপনি আসলে কিসের ভিত্তিতে বলছেন সেটা আপনি আরেকটু পর্যালোচনা করে দেখুন, আরেকটু পর্যালোচনা করে দেখুন। তাকেই মানে সুন্দরভাবে, অত্যন্ত শালীনভাবে, মানে তাকে সম্মান দিয়ে, কারণ এখন বর্তমান যুগ এটা ক্রিটিসাইজের যুগ, এটাকে বলা হয় তাকে আন-নাকদুল আদবি, মানে সাহিত্যিক সমালোচনার মাধ্যমে মানে আগাতে হবে। এমনি সমালোচনা করলে চলবে না। এমনি সমালোচনা করলে আপনার কথা কেউ শুনবে না, আমার কথা কেউ শুনতে চায় না, বলে সাইফুল্লাহ ভাই এত কড়া কথা বলে, কেউ শুনতে চায় না। এখন আমরা ওগুলো পারি না আর কি। সাহিত্যিক সমালোচনা যেটাকে বলে, এই সাহিত্যিক সমালোচনার মাধ্যমে অত্যন্ত শালীনভাবে সুন্দরভাবে বলবেন, ভাই আপনি যেটা বলতেছেন এটা আসলে কিসের ভিত্তিতে বলতেছেন জানি না, তবে আমি যতটুকু জানি লোকটা ভালো কথা বলে, হক কথা বলে, কোরআন এবং হাদিসের কথা বলে। আপনি কি আসলে বিষয়টা ভালো করে পর্যালোচনা করে দেখেছেন কিনা? হয়তো এই ধরনের কথা হতে পারে, তাহলে এইটা বুঝাতে পারেন। কিন্তু এই অতিরিক্ত করণীয় বলতে আর কিছুই নেই। কারণ এখানে কোন অবস্থায় কারোর উপর কাউকে মানে তাকে মানে জোর জবরদস্তি করার জন্য কোন অনুমতি ইসলামে দেয়নি। দাজ্জাল সম্পর্কিত যে হাদিসগুলো রয়েছে সেগুলোকে দাজ্জালের জন্ম সম্পর্কে দু ধরনের বর্ণনা পাওয়া যায়, সেটা আমরা আলোচনা করার উদ্দেশ্যে না, আমরা উদাহরণ দিয়েছি শুধুমাত্র। দু ধরনের বর্ণনা পাওয়া যায়, ঠিকই বলেছে, শুধু দু ধরনের বর্ণনা, বহু বর্ণনা পাওয়া যায়, বহু কথা হয়েছে সেখানে। সে একটি সাধারণ মানব শিশুর মতো মানুষের গর্ভে জন্ম নেবে, সে কোন অজ্ঞাত স্থানে গোপনে অবরুদ্ধ করছে। এদের মধ্যে কোন বর্ণনাটি? হ্যাঁ ঠিকই হয়েছে, মানব শিশু হিসেবে জন্মগ্রহণ করেছে এবং সে দাজ্জালকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। দুটাই সহি তারা সাব্যস্ত হয়েছে। সালাতের সময় যা আরবিতে বলবো তার অর্থ মনে মনে স্মরণ করা কি জায়েজ? মনে মনে স্মরণ করতে হয় না, আপনি কোরআন শরীফ পড়লেই তো আপনি অর্থ আপনার এসে যাবে। কোন ব্যক্তি যদি অর্থ জানে তাহলে তাকে ভিন্ন করে আবার এটা মানে স্মরণ করার দরকার হয় না, এটা এমনি এসে যাবে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এই অর্থ যে জানে সে আবার স্মরণ করতে হবে না, স্মরণ করার কোনো দরকার নেই। এটা সাথে সাথে তার ব্রেন এটাকে তাকে কি করে দিচ্ছে সেটা বুঝাই দিচ্ছে, সাথে সাথে বুঝে যাচ্ছে। এই জন্য আরবি তেলাওয়াত করি, যেমন আমরা যখন কোরআন কারীম তেলাওয়াত করি আমাদের আর স্মরণ করতে হয় না, সাথে সাথেই কোরআন কারীম অর্থ আমার মাথার মধ্যে এসে যাচ্ছে। মানে তেলাওয়াতের প্রত্যেকটি কথাই অর্থ একসাথে এসে যাবে। আপনি আলহামদু বললেই আলহামদু অর্থ কি আপনার মাথার মধ্যে সাথে সাথে এসে যাবে। এটাকে ভিন্ন করে স্মরণ করার কোনো সুযোগ নেই। ভিন্ন এটা মাথার মধ্যে, এটা মাথা একসাথে কাজ করে। ব্রেনের মধ্যে কোনো জিনিসকে যখন সেট করা হয় তখন এটা সাথে সাথে ট্রান্সলেট করে। যেমন আমি যদি এখন ইংরেজিতে বলি, এখানে যারা ইংলিশ বুঝে তার সাথে সাথে বুঝে যাবে না। তুমি কি এটাকে মানে আগে ডিকশনারিতে যাবে, তারপরে শব্দ এটা বের করবে ডিকশনারি থেকে, বের করে তারপরে বোঝার চেষ্টা করবে, কিচ্ছু করবে না। মাথা ব্রেন সাথে সাথে জিনিসটাকে ট্রান্সলেট করে, সাথে সাথে ট্রান্সফার করে। এটা ব্রেনের সবচেয়ে বড় শক্তি, বড় পাওয়ার। সেটা হচ্ছে ব্রেন প্রত্যেকটা জিনিসকে সাথে সাথে কাজ করতে পারে, সাথে সাথে এটাকে সার্ভ করতে পারে। এবং আপনি পড়বেন সেই সাথে সাথে আপনার মানে ব্রেন থেকে আপনার অন্তরে চলে আসবে, এই জন্য কোরআন কারীম যারা বুঝে তেলাওয়াত করে তখন তাদের অন্তর বিগলিত হয়, তাদের ঈমান বৃদ্ধি পায়, অন্তর বিগলিত হয় এবং ঈমান বৃদ্ধি পায়। সালাতে মনোযোগ সৃষ্টির জন্য আল্লাহ আমাদের সামনে বর্তমান ও সব শুনেছেন, এটা মনে করা যাবে কিনা? হ্যাঁ, মনে করা জায়েজ রয়েছে। শেখ ইসলাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি এটাকে জায়েজ বলেছেন তার কিতাবের মধ্যে, এটি জায়েজ রয়েছে। তবে এটা মানে এটা হচ্ছে ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি আসলে সালাতে কনসেন্ট্রেশন তৈরি হয় নাই, এখন সালাতের মধ্যে খুশু এবং খুজু যার আসে নাই। কিন্তু সালাতের মধ্যে সত্যিকার খুশু এবং খুজু এসে গেলে সেই ব্যক্তি সালাতকে এমন ভাবে গ্রহণ করবে যে সালাত তাকে মানে তার সবকিছু ছেড়ে বেশি
সালাতে তার মনোযোগ তৈরি হবে। ওমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা, সময় কি শেষ হয়ে গেছে না? 5 মিনিট আছে, তাহলে এটা বলা যাবে না। আচ্ছা ঠিক আছে, 5 মিনিট যদি বলা যাবে না। সালাতে খুশু এবং খুদু যদি কোনো ব্যক্তির মধ্যে না আসে, তাহলে সে ব্যক্তি এই ধরনের মনোযোগ দিতে পারেন। এটা শেখুল ইসলাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। মূলত তিনি আরশের, এটা জানা কথাই, আল্লাহ রাব্বুল আলামিন তার আরশের উপর রয়েছে কোনো সন্দেহ নেই, কিন্তু আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহ, যে তুমি তো আল্লাহর ইবাদত করবে কাআন্নাকা তারাহু, মনে হচ্ছে তুমি তাকে দেখছো। ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যদি তুমি তাকে না দেখো তিনি তোমাকে দেখছেন। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে হবে। কিন্তু আমাদেরকে ইবাদতের মূল নীতি জানে দেওয়া হয়েছে, ইহসান সম্পর্কে আমাদেরকে স্পষ্ট করা হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আগামীকাল হেফাজতে ইসলামের অবরোধ অংশগ্রহণ সম্পর্কে দলিল সহকারে আলোচনা করলে, আমি মনে করি না যে হেফাজতে ইসলাম 1900 কত বছর পর, আল্লাহ রাসূল ইন্তেকালের কত বছর, 1400 বছর পরে দলিল হেফাজতে ইসলামের অবরোধের দলিল করতে গিয়ে দিবে, আমি জানি না। অবরোধ করার জন্য 1400 বছর পরে তারা অবরোধ করেছে, তাদের 1400 বছর পরে, এটা নয়। যেটা কথা সেটা হচ্ছে ইসলাম এবং ঈমান দাবি যদি এতটুকু হয় যে আপনি আপনার বক্তব্য তুলে ধরতে পারেন, ঈমানের দাবিটুকু পৌঁছাতে পারেন, সেটা আপনি করণীয় নিজের করতে পারেন। আল্লাহর গুণগুলো বাংলায় বলা জায়েজ, যেমন আল্লাহ ক্ষমাশীল বলা যাবে, হ্যাঁ জায়েজ রয়েছে। আমরা এই বিষয় সম্পর্কে আমরা আলোচনা করি না, আমরা শব্দ নিয়ে আলোচনা করেছি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামের অনুবাদ করা জায়েজ রয়েছে, এটি বোঝানোর জন্য। এখানে দুটি বাব, শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ কিতাবুত তাদমুরিয়ার মধ্যে দুটি বাবের কথা উল্লেখ করেছেন। একটা হচ্ছে বাবুল ইখবার, আর হচ্ছে বাবুল ইসবাত। বাবুল ইখবার হচ্ছে সংবাদ দেওয়ার উদ্দেশ্যে, এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে পরিচয় করে দেওয়ার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে তার জাত সত্তা, তার সিফাত, তার গুণাবলী, বৈশিষ্ট্য, এগুলোকে তুলে ধরার জন্য যদি হয়ে থাকে, তাহলে এটা যে কোনো ভাষায় আপনি করতে পারবেন, সেটা করা জায়েজ রয়েছে। কিন্তু বাবুল ইসবাত যদি হয় আল্লাহর সিফাত হিসেবে অথবা জাত হিসেবে অথবা নাম হিসেবে সাব্যস্ত করার জন্য, তাহলে কিন্তু জায়েজ নেই। তাহলে কিন্তু কি নেই, জায়েজ নেই। বুঝতে পেরেছেন কিনা? না বুঝেন নেই, কঠিন হয়ে গেছে। বাবুল ইখবার হচ্ছে, আচ্ছা আমি বুঝাই, আমি একটা উদাহরণ দিয়ে বুঝাই, তাহলে বুঝতে পারবেন। যেমন খোদা, খোদা শব্দটা যদি আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় করে দেওয়ার জন্য, যেমন আপনি ফার্সি লোক যারা আছে, তারা আল্লাহ কি জিনিস জানে না, আল্লাহ কি জিনিস জানে না, এবং ফার্সি ভাষায় আপনি তাদেরকে বুঝাতে পারতেছেন না। তখন আপনি তাদেরকে বোঝানোর জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের সত্তাকে বোঝানোর জন্য বললেন যে আল্লাহ, যেমন এটার মানা হচ্ছে, এর অর্থ হচ্ছে খোদা। যদি এটা হয়, এটা বোঝানোর জন্য হয়ে থাকে, তাহলে এটা জায়েজ রয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নাম সাব্যস্ত করার জন্য অথবা তার সিফাত হিসেবে সাব্যস্ত করার জন্য যদি খোদা শব্দ ব্যবহার করা হয়, তাহলে এটি জায়েজ নেই। বুঝতে পেরেছেন? বাবুল ইসবাতের মধ্যে কোন অবস্থায় জায়েজ নেই, কিন্তু বাবুল ইখবারের মধ্যে জায়েজ রয়েছে। শুধুমাত্র সংবাদ দেওয়ার জন্য, আল্লাহ তাআলার পরিচয় তুলে ধরার জন্য এটি জায়েজ রয়েছে। কোরআনের ইংলিশ ট্রান্সলেশনের মধ্যে যে গড শব্দটা ব্যবহৃত হয়, এটা কি জায়েজ? এটা বোঝানোর জন্য জায়েজ রয়েছে, তবে অধিকাংশ উলামায়ে কেরাম পরবর্তী সময় ব্যবহার করেননি। উলুহুল মুতলাক কথার অর্থ কি? উলুহুল মুতলাক হচ্ছে সবকিছুর উপরে, সবকিছু, গোটা সৃষ্টি জগতের উপরে, এটা বোঝানোর জন্য। আর যেই উপরের কি নেই, কোন ধরনের ডেফিনেশন নেই, সাইড নেই, এই উপরে রেখে ডান দিকে উপরে, না বাম দিকে উপরে, না পশ্চিম দিকে উপরে, না উত্তর দিকে উপরে, আর এটাকে বলা হয় উলুহুল মুতলাক, যেটা উইদাউট কোন কন্ডিশন যেটার মধ্যে নেই, মুতলাক, একেবারে নিঃশর্ত উপরে, তিনি সর্বকিছুর উপরে, সবকিছুর